شيء غير محله ظلم কুরসির মধ্যে বসবো, এখানে জানা যায় নামাজ বিছানি শেফি মহাল্লিহি না গায়রে মহাল্লি বলো, এখানে আর হয় নাই মসজিদে হয়েছে নি? বলো যে হয়েছে হুজুর, ভুলে গেছে, হয় নাই হুজুর, কোনটা একটা বলবো তো। ওয়াজু শেফি গায়রে মাহাল্লিহি জুলমুন, যায় নামাজের জানাজা যায় নামাজের জায়গায় বিছাইব নামাজ পড়বে, চেয়ারের মধ্যে বিছানো। ওয়াজু শেফি মাহাল্লিহি না ফি গায়রে মাহাল্লিহি, এরকম হয়েছে নি? এখানে হয়েছে? বাধা দিছিল না করছিল না তোমরা লাগাইছিল? সব কাজ হুজুরে করবো, হুজুর মরে গেলে কেটা করবো? কেন হুঁশিয়ার থাকো না কেন? সাফ সুতোর দিকতে এলে একজনে কি করবে? জুলমুন জুলমুন আজিমুন জুলমুন মুতাওয়াসসিত জুলমুন সগীর। স্থগিতি করা যাবে? বলো আরো এরকম করবা কিনা? আরো করবা? অনেক শব্দ আছে যে অর্থ বুঝে না, অর্থ বুঝে একটা কাজ করে, বুঝতে হয় কাজ বুঝ মতে করতে হয়। অনেকে কাজ করে ফেলায়, বুঝে না, আর একে বুঝে কাজ করে। কাজ করতে হবে, এর আগে বুঝতে হবে, কাজ শিখতে হবে, তরিকে কার বুঝতে হবে। নেক আমল করে গুনাহ হয়। আসরের নামাজ পড়ে সেরিয়া যদি খুব ইখলাসের সাথে মহব্বতের সাথে আরো 2 রাকাত নফল করা যায়, সব হইব না গুনাহ হইব? সব না গুনাহ? কেন? ইখলাসের সাথে সুন্নতের সাথে মহব্বতের সাথে বললাম। কি কারণে গুনাহ হবে বলো শুনি? তরিকে সুন্নতের খেলাফ। অনেক জিনিস ভালো কিন্তু হারাম হয়ে যায়, অনেক জিনিস হারাম ভালো হয়ে যায়। মানুষ মারা, রক্ত বের করা ভালো না খারাপ? বলো। জিহাদের মধ্যে দেখছো কারবার, জিহাদের মধ্যে যে হাদিসে নরম মারতে না করছে, দয়া করতে গেছে, আল্লাহ আপনি হ্যাঁ যুদ্ধ করে আপনার টিপতে দিই হবে? ওখানে কি করতে হবে? কি করতে হবে? না মারতে হবে কেটে যাওয়া। ইসলাম গ্রহণ করেন, এই লাভ হবে, এই লাভ হবে, এই লাভ। ইসলাম গ্রহণ করবেন না, তাই আমাদের অধীনে থাকেন। যদি অধীনে না থাকেন তাহলে বিসমিল্লাহ। जिहाद में शिद्दत है, कुव्वत हो शिद्दत हो तो जिहाद करो। कुव्वत नहीं है, शिद्दत नहीं है तो जिहाद ना करो, हराम। मुनकरन आगे सत्रह बाकी उस्ताদের सत्रह করে मुनकरन فإن لم يستطع नहीं فإن لم يستطع فبقلبه, এটার অর্থ কয়েকজনে। فليغيره بقلبه كيف? অন্তর দ্বারা ফিকির করা, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি।
হ্যাঁ মাশাআল্লাহ জোড়া লাগতেছে, সব মিলিয়ে হয়ে যাব। فليغير بقلبه فليتدبر خذ التدابير من الدعاء يا الله أصلح لنا شاننا يا الله আমি পারতেছি না, বুঝতে পারি না, হাঁটতে পারি না, আমার হাতের শক্তি নাই, পয়সা নাই যে দিব, মাইক দেওয়া ক্ষমতা নাই, জবান দিয়ে বললেও সুবিধা, পারি না। যে পারে এইরূপ ব্যবস্থা করে প্রথম কাজ হইল আল্লাহর কাছে দোয়া করা। দোয়া সিলাহুল, প্রথম কাজ কি? আল্লাহর কাছে হাযযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, যখনই কোন পেরেশানি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের হইত, সে সিজদা করে দিত। আমরা ছাত্র, আমরা প্রয়োজন কি? আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল ইলম হাসিল করা। ছাত্র নামে এটা তালিবু ইলমিন, তালিবু ইলমিন না, তালিবুল ইলম। তালিবুল ইলমের মধ্যে আলিফ লাম আহদি, তালিবুল ইলমি দ্বীনি মতলব ইলম, বাকি দিয়ে এটার গোলাম। ইলমে দ্বীন এসে গেলে বাকি দিয়ে আসবে, ইলমে দ্বীন আসলে বাকি দিয়ে আসবে। ইউনিভার্সিটির মধ্যে পড়ায় কার দিকার, খেরার সম্বন্ধে, ট্যাক্স সম্বন্ধে এই ঢাকা ইউনিভার্সিটি মহাবীর সুদের কিতাব পড়ায়, এটারে বাংলা ইংরেজি করে পড়ায়। তারা আজ পর্যন্ত দেখতে পারে কোন মাস হয় এটা ছাত্রের লেখা, পরে বড় হয়েছে। বিজ্ঞানের ক্লাসে একটা সুন্দর কিতাব দেওয়া আলম, ইংরেজি করে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায়। তারা যদি আমরা কাশ্মীর হিসেবে লেখে, এরকম আর তারা আজ পর্যন্ত লিখতে পারে। আরো যত কিতাব আমাদের মুরব্বীদের পড়ো, যদি মাথা খারাপ হইবে। মানতুর হিসাবে কেবলা নুমা, তার জন্য এটা বিজ্ঞানীরা বুঝে না। মোনাজারায় শাহজাহানপুর উর্দুতে উনি বক্তৃতা করছেন, এটা 3টা সরা বেরিয়েছে। একজন সরা লেখনে বলে, এটার নাম হল সাদেক। এই সরাটা মনে ইদ্রিস কান্দেলভি সাহেব লেখছে। উনি যে উপস্থিত প্রশ্ন উত্তর করছিলেন, এটার মোনাজারায় শাহজাহানপুর হিন্দু কাফের বিধি ইহুদি খ্রিস্টানদের বিজ্ঞদের সামনে, বিজ্ঞানীদের সামনে একসাথে দাঁড়ায় 5টা 12টা প্রশ্নের 36টা জবাব একদম দাঁড়ায়। হঠাৎ 1 নম্বর জবাব এলজামি, এরপরে আকলি, এরপরে নকলি। এই 12টা প্রশ্নের 36টা জবাব দিয়েছেন, একদম ঘুরে ঘুরে সমান। ওদের যে নোবেল পুরস্কার প্রত বিরাট বড় বিজ্ঞ একটা আরিয়া জাতি দাঁড়িয়েছিল, এটা তো পাদ্রিও ছিল, খুব তাদের খ্রিস্টানদের। সে বলছে যে ইসলাম গ্রহণ করার হইলে আমার আর দলিল লাগতো না। হয়েছে তালিবুল ইলম ইলমুদ্দীন মুরাদ। তালিব ইলমের কত দাম! আহলান সাহলান বিল্লাযীনা উহিব্বুহুম ওয়া আউদ্দুহুম ফিল্লাহি ওয়া ফিল আলা'i আহলান বিকওমিন সালিহিন ذوي التقى। কি
তারিফ করতেছে তোমরা। زبدتقى أهلا بقوم صالحين زبدتقى ذو بقار وزينة وحياء يطلبون العلم بعفة بتوقر وبسكينة وبحياء فأكثر شبد আছে তাদের তারিফ করতেছে ইবনে দরিদ ওয়াফিয়াতুল আয়ান সুবহুল আশা মুজিমুল বুলদানের মধ্যে শেয়ার করেন লাহুমুল মাহাবাতু ওয়াল জালালাতু ওয়ান নুহা فضائل أفضل وأفضل وفضائل جلت عن الإحصاء অনেক আগে পড়ছি তো হঠাৎ মনে হয়েছে এত ফজিলত গুণে শেষ করা যায় মিদাদ মা তাজরি বিহি আকলামুহুম أفضل وأولى من دم الشهداء ويا طالب علم النبي محمد ما أنتم وسواكم بسوائي طالب علم تمرا ونرى এক নয় ما أنتم وسواكم বিসিওয়াই সারা দুনিয়ার মানুষ আর তোমরা এক নও তোমাদের ওয়ারাসাতুল আম্বিয়া জবান ঠিক রাখতে হবে চোখ ঠিক রাখতে হবে হাত ঠিক রাখতে হবে পাও ঠিক রাখতে হবে ঠিক থাকবে না দিল ঠিক না থাকলে দিলে কিবির থাকলে ঠিক থাকবে না তাওয়াজু থাকতে হবে রিয়া থাকলে হবে না ইখলাস থাকতে হবে হাসাদ থাকলে হবে না শত্রুতা থাকলে হবে না মহাব্বত থাকতে হবে দয়া থাকতে হবে হুব্বে জাহ থাকলে হবে না হুব্বে মাল থাকলে হবে না এলেম পাইবে না দিলের মধ্যে আসে চোখে হাতে পায়ে আসে সবকে সজাগ করিয়া এত পাক নবী জীবনে একটা গুণা করে নাকি 15 বছর 16 বছর 17 বছর 18 19 20 21 22 23 24 25 বিয়া করছেন ফ্রি দুনিয়া জিনার জায়গা এখানে নবী রয়েছে একদিন চোখে নবী হন নাই কোন মেয়ের দিকে তাকান জবানে একটা মিথ্যা কথা বলেন ইবাদত করেন নাই ঝগড়া করেন একটা গুনাহ করেন নাই জাহিরিও না বাতিনিও না এরপরেও তার সিনা কাটছে সিনা কেটে আমার এটা পানিতে ধুয়েছে এরপরে কোরআন শরীফের আয়াত দিলের ভিতরে ঢুকে গেছে দিল পাক করে নিচ্ছে মশা বর্তনে দুধ ঢালে না এলেন দুধ দিলকে সাফ করে 40 বছর ওনাকে নিষ্পাপ রেখে এরপরেও পানিতে ধুইয়া তারপর এটার মধ্যে এলেম রেখে তোমার দিলে যদি দিবে থাকে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। আমার উস্তাদের কথা মনে আছে যে না আমার বাকি আসবার আমি এটা একবার দেখে দেখলাম কথা কিন্তু এর মধ্যে আমার উস্তাদ কারণ আমার তাহকিকাত বাদ দিয়ে আমার উস্তাদের কাছে সেই ইউসুফ বিদ্যুৎ
রহমতুল্লাহ বড় মোহাম্মতের উস্তাদ। আমাকেও খুব মোহাম্মত মানে পড়ছি, পরে আবার উস্তাদ হয়েছি, হাদিস পড়াইছি, 5 বছর পড়াইছি। আসতে সময় কেটে দিছে না, খেলে কি তুমি যাইতেছো দেশে যা, তুমি কাজ করতে পারবো না, তোমার যে তবিয়ত তুমি দেশে কাজ করতে পারবো না, হাসাদের দেশ, এনে থাকো। মনটা মানলো না, এখন বুঝি আসাদ কারেক্ট। 40 বছরের জীবন চলছে আমার একা, শুধু একা থেকে, একাই মাঝে 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 তোমাদের এই মাঝে আসছিলাম আমার মনে, কেউ আসো যে আমি আসছিলাম আরো যাবে শুনছে 3 বার কুল্লু আল্লাহ শরীফ পড়ে আল্লাহ বিসমিল্লাহির রহমানির কুল হুয়াল্লাহ আল্লাহুস সামাদ বিসমিল্লাহির রহমানির মাওলানা আলী আসগর সাহেব যেদিন ভিত্তি স্থাপন করেন ওই দিন আমিও ছিলাম। ওনার যুগে আমি 2 বার আসছি। আমার মনে হইতেছে না দাওয়াত লোকের কোন কমিটি আছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আবার আসছিলাম আরেকটা, একজন সুন্দর একটা মুফতি একজন আছেন না, এই যে আসছিলাম দাওয়াত লোকের মজলিস করার জন্য আমি আসছি। 97 হোক 98 হোক আমি আসছি। ওনার সময় আসছে তার দিন, এরপরে 2 বার আসছে। নিচে কোথায় যেন একটা অফিসে করছিলাম, ওনার সাথে আমার খুব মহব্বত ছিল। এই মাদ্রাসা নিয়ে অনেক পেরেশানি উঠেছেন। ওনার দেশের বাড়িতে একটা মাদ্রাসা আমার নিয়ে গেছে, হঠাৎ মানে গাইছে আজকে জন্য উপরে বসলাম, নিচে বসলে ওদের বুঝে দিচ্ছি। আর বর্তমান মোতায়েন সাহেব তো মনে করছে কয়বার দিয়ে গেল বেচারা, তুমি দয়া মহাব্বত, কিন্তু সুযোগ হয় না। বাকি বলছি আমি সুযোগ পাইলে আসবো, ঠিক নেই হুজুর? আপনি দয়া বলছিলেন ছাত্রদের যে হুজুরকে চাইব, গেছেন উনি কয়েকবার, আমি পেরেশান পারি নাই আসতে। আল্লাহ আজকে আসতে তো আল্লাহ কবুল করুন। তো আমার যে উস্তাদ মাওলানা সৈয়দ ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ মারিফুস সুনান শারহ তিরমিজি, উনি ফজরের পরে তাফসীর করতেন এই 15-20 মিনিট। আমরা যে ধরনের তাফসীর করি এরকম না, ওনারটা উনি করতেন এক পারা 1 পৃষ্ঠা 1 রুকু করলেন, একখানে এমন ভালো কথা কইলেন যেটা আর শোনানো হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কইয়া 1 রুকু করে যা কইছেন হেনার চেয়ে আমি ভালো জানি, কিন্তু এমন এক কথা কইছে এটা আমি জানি না। উনি আমার আমরা বলে আল্লাহ পাক আলিফ লাম মিম কেন প্রথমে রাখছে? যেমন একজনকে আলিফে আল্লাহ, আল্লাহ মিমের মোহাম্মদ, তা কয়ে মেনছে অনেক লম্বা। 1 নম্বর কথা হইল আলিফ লাম মিমের অর্থ হইতে পারে না, কারণ এটা অসংযুক্ত শব্দ। সংযুক্ত শব্দের অর্থ হয়, মুরাক্কাব শব্দের অর্থ হয়, মুফরাদের তো অর্থ নাই। আলিফ বা তা এদের কোন অর্থ আছে? এই যে বলে আলিফ লাম মিমের অর্থ কম, এটা বুকা মানুষ। শব্দ দেয় মুরাক্কাব তো অর্থ বোঝে। হ্যাঁ, আমরা যখন লিখি এই নিম্নের 5টি বিষয় ক খ গ আলিফ বালি, এদের অর্থ নেই। 1 2 এর অর্থে আমরা ব্যবহার করি, এদের বলা হয় মানে মুরাদি। এটা লুগাতের অর্থ না, সেলাও না, কিছু না। আমি নিজেই 1 এর অর্থে খ, 2 এর অর্থে খলে, এটা মানে মুরাদি। আলিফ লাম মিম এটা অসংযুক্ত শব্দ, এটা কোনো অর্থ হইতেই পারে না, দাবি করাই ভুল।
অর্থ কর, হ্যাঁ হুজুর অর্থ পারলো না, অর্থই দেয় না, অর্থ চায় হ্যাঁ বোকা। এখন একটা প্রশ্ন যে অর্থ যাই হোক, এটা তো আল সবাই মিলে, এটার অর্থ কি? আল্লাহু, এটা সলার জবাবে মিলল না। জিজ্ঞাসা অর্থ এখন আল্লাহ আলবি মুরাদি, মুরাদার অর্থ এক জিনিসটা কিনে হুজুর অর্থ কি? আল্লাহ আলবি মুরাদি, গলত জব। অর্থ কি? অর্থ নাই। কেন? বোকা নাকি তুমি? যে মুরাক্কাব না তো অর্থ হইব কেমন? আচ্ছা তাহলে হুজুর এটার মুরাদ কি? আল্লাহু আ'লাম বিমুরাদ। শেষ। এখন খালি মনে খুঁতখুত করে দিলে কেড়ে রাখলো, কি লাভ, কি লাভ। এইখানে আল্লাহ বুঝাইতেছে যে দেখো, একটা হলো যুক্তি আর হলো ভক্তি। কোরআনের যে আয়াতের অর্থগুলো তুমি বুঝা মানবা, এটা তো খালি আমার জন্য মানলা না, নিজে বুঝা মানবা। আর এইটার যে কি, এটা না জানিয়ে মানো, এটা ভক্তি। যুক্তি আর ভক্তি বুঝা মানা, এটা যুক্তি আছে এই জন্য মানা, না বুঝা মানা এটা শুধু একমাত্র মানতে পারি যদি তার খুব ভক্তি লাগে। উনি যখন বলছেন তাহলে ঠিক, যুক্তি টুক্তি জানি না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার হুজুরে বলছেন, এইটাই ঠিক, বুঝে নিবে, কিচ্ছু বুঝি না। কেমনে মানো যে এই বেঈমানি? এইটা হইল মুহাব্বতের মানা, ভক্তির মানা। আর যেটা বুঝে মানলাম, এটা তো আমার লাগি মানছে না, বুঝে মানছে। এটা হলো বুদ্ধি, একটা হল যুক্তি। যুক্তি এটা তো সবাই মানে না, আর যুক্তি ছাড়া মানে কারে? যার প্রতি শ্রদ্ধা হয়, যার প্রতি আল্লাহ এটা শুরুতে রাখছে, দেখি কি করো, মাননি? বলে না, বুঝি না, মানি না, এর ভক্তি নেই। আর সমস্ত ছাত্ররা বলো আলিফ লাম মিম, মানো না, মানো না, মানো না, মানো না, অর্থ জানা নেই, কিচ্ছু নেই। কেন মানো? আমার নবী বলছেন এটা কোরআনের অংশ, মানতেই হবে। সারা তারাবি পড়ে ফেললাম, কিন্তু আলিফ লাম মিম পড়ি নাই, তারাবি মুকম্মল হবে। এটা কোরআনের মানো কেমনে? ভক্তিতে মানে, ভক্তিতে মানে, ভক্তিতে মানে, ভক্তিতে মুক্তি, যুক্তিতে মুক্তি নাই। যুক্তি তো এরকম জিনিস যে এই যে পিলারটা আছে না, যুক্তিতে স্বর্ণ বানায় দেওয়া। আবু হানিফা সাহেব একদিন মদিনার মসজিদে বেরিয়েছে, সাথে সাথে ইমাম মালিক সাহেব একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে একেবারে শেষ। পরে হযরতে লাইস বিন সাদ আল ফাহমি আল মিসরি, সে হইল মালিক সাহেবের ছাত্র, জিজ্ঞাসা করল, উস্তাদ জি এই অবস্থা কি আপনার? আবু হানিফা সাহেব তো ঠিকঠাক, যে আপনি ঘেমে ঘুমে দিচ্ছে শেষ। ইন্নাহু লাফাকিহ, বিরাট বড় ফকির সাথে কথা বলছি, আমার শরীর কাঁপতে কাঁপতে শেষ। لو قال لهذه السارية ذهبا لفعل بالحجة। এত বড় ফকি আবু হানিফা, হ্যাঁ যদি এটারে পাথর না বইলে, পিলার না বইলে বললেন স্বর্ণ, এমন মানুষ কোরআন হাদিস দেয়া এটা স্বর্ণ হিসাবে করে দিবে, সবার আমরা মান্য নিতে। মারাত্মক মানুষ, এর লোকে কেউ ঠিক না, যাই কয়েকটা ঠিক না। একদিন ওনার উস্তাদে করছে কি জানো? শুনবা? শুনবা না মানবা? ওনার উস্তাদের নাম হইল আমাস, বুখারীতে হাতে দেয় না? আসল নাম কি বলো? মাশাআল্লাহ। ওনার বিবি বাড়ি সুন্দরী আছে, সাবধান, সুন্দরী বিয়ে করো না, বেশি সুন্দরীও না আর বেশি বিটবিটও না, চলে।
আমি কইছি হাসো তোমরা। আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহ আলাই বদায়ে সানায়ের মধ্যে লিখছে, যারা ভালো আলেম হইতে চাও তারা অনেক সুন্দরী বিয়ে করো না, আর অনেকের হাসির লাভ করো, মধ্য দেখলে ভালো লাগে। আর নামাজ পড়তে সময় সুবহান রাব্বিয়াল আলা জায়গা সুবহান হাসিনা এইভাবে আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহ আলাইহি ভালো আলেম হইতে চাও, সত্যি হইতে চাও, তাহলে এই বেশি সুন্দর। খালি মন হেন লেগে থাকে, লেখবা নাম আল্লাহর আরেকজন শ্বশুরের নাম লিখবে। একদিন করছে কি, ওনার উস্তাদ যে ওনার বিবি খুব সুন্দরী আছে, এক বিবি হেয়ারে পছন্দ করে। কি যে বিপদ আল্লাহ বানাইছে, দেখবারই পারে না বিবি। কি করবো, ছাত্রা যদি জায়গা বলায় বউয়ের এই ঘরে ঢুকতে পারে না, তা ঠিক মধ্যে আসে এদিক সেদিক জঙ্গলে মঙ্গলে রাত্রে খেলায় আবার গে সবক পড়ায়। কি কষ্ট মানুষের, কিন্তু তালাক দেয় না। তালাক দেওয়া খারাপ জিনিস। তো এইভাবে জীবন কাটতেছে। একদিন আসাদ গেলে, অন্য সময় গেছে, আজকে মনটা বেশি খারাপ। নিজের ঘরের বিবি কথা মানে অনেক আদর করছে, মাথার তেল লাগাই দিচ্ছে, যেখানে যেখানে ঠিক দেওয়া ঠিক দিচ্ছে, সব করছে। রাগ হঠাৎ উঠে গেছে, হঠাৎ রাগ করে না, মনে রাখবে। রাগ করলে অনেক চিন্তা ভাবনা করে ঘরে করবা। হঠাৎ রাগ করে বলে ভাবছেন কথা কম, কথা কম, যদি কথা না কো সকাল পর্যন্ত তাহলে দিলাম তালাক। হ্যাঁ তো তালাক চায়, এখন একটা কথাই কমো না। আর এই যে রাম করবার চেষ্টা করে কথা কয় না, আয় আয় আয়, এখন সকালে তালাক করে দিব। ভাই সে বলবো কি, বুড়া মানুষ বহু তালাক দেয়, মারামারি করে, কত বসে না। এই যে চেষ্টা করতেছে কাজে, لا يسير الرجل حتى يأخذ العلم ممن فوقه وممن دونه وممن سواه। আলেম হইতে চাও তাহলে বড়র কাছ থেকেও আলেম শিখতে হবে, সাথীর কাছ থেকেও শিখতে হবে, অনেক ছোটার কাছ থেকে শিখতে হবে। অহংকার করলে চলবে, অহংকার করলে চলবে না। এমন এলেম হইতে পারে মিজানের ছেলের কাছে আছে, তোমার দেওয়ার ছেলের কাছে নাই, ওখান থেকে নিতে হবে। কিবির যার আছে সে এলেম শিখতে পাবে না, খামাখা চেষ্টা করতে হবে কিবির দূর করতে, নাহলে কিবির সবচেয়ে বড় বিষ। এই দিলে থাকলে ওখানে এলেম আসে না। আর যখন এলেম এসে যায়, তার এলেম এসে যায়, হেকমত এসে যায়, তাকওয়া এসে যায়, শান্তি এসে যায়, দিলে আল্লাহর সাথে সম্পর্ক সরহে সদর হয়। পড়ার না পড়ো, প্রশ্ন করলে সাথে সাথে যাও। লাখ হাজার ঘটনা শোনাইতে পারি। ইমাম আমাস পেরেশানি মুহাদ্দিস ছিলেন, সত্যি ছিলেন না তত বড়, হাদিসের বড় এলেন। হঠাৎ মনে হয়েছে আমার বাইরের ঘরে না আবু হানিফা শুয়ে রয়েছে। আবু হানিফা ফকিহ, ছাত্র জামানায় আমাসের কাছে হাদিস করছে, হাদিসের উস্তাদ ইমাম আবু ইউসুফেরও, ইমাম আবু হানিফারও। ছাত্র মানুষ হুজুরের খেদমত করে শুয়ে ধরে, তখন তার মনে হয়েছে আরে আবু হানিফা খুব চিকন চিকন কথা বলে, কিছু হার আমার এই বিপদ কার কাছে কই, ছাত্রের কাছে কেমন করে সরম লাগে। যার সরম বেশি হয়ে যায় সে এলেম পায় না। উখারিতে করছো নি, হায়া মানে এলেম হয়, তার যেমতুল বাবা জানা এইরকম হায়ার নাম নেই। তো চিন্তা ভাবনা করে আসছে আবু হানিফা
আমার তো ঘটনা একটা ঘটে গেছেন, কার কাছে বলি সরমে, কি হুজুর বলে আমার বিবি কথা কয় না, ফট করে আমার মুখ দেয়া করছে, সকাল পর্যন্ত কথা না খুলে তাহলে তালাক আমাদের কথা কয়, তাহলে তালাক হয়ে গেছে। হ্যাঁ কথা না কয়, আমার বউ তালাক হয়ে যাবো সকালে। আবহাওয়া ওরা আপনার চিন্তা করুন সব কিছু ওরই ভালো রে, এইরকম ছাত্রের দরকার। কি ছাত্র না আমরা বানাইতেছি, কি হলে বলি তোমরা যদি ফলায় তো আমি বিপদের সময় আসবা, রাজি আসনি? এই ঝুষে আমরা মেরে বসে কিসের উপরে তো রাজি হইল। এখন যদি আমি একটা কিছু কই অন্য কথা, তখন কি করবা? সব বিরোধী বলবা যে হুজুর রাজি আসছি যদি সুন্নাত মোতাবেক কথা হয়, ঠিক? তাহলে আবার উল্টে গেছে, তোমরা এবার উল্টে ফেলাইবে। এই দেশে মানুষের আলিমরা উল্টে ফেলায়, একবার মাথায় ঢুকা একবার আস্থা হয়ে যায়। বুঝো কিছু? আল্লাহ আমাদের এই মাদ্রাসার বাইরে আমরা জায়গা নেই, খবরে আছে। তোর যদি আসতে মনে চায় আমার এহেন আসবে, আমি যাব না। আমেরদের পিছিয়ে ঘোরা, তার এনে ধন্য দেওয়া, মন্ত্রীদের ঘরে ঘরে ঢুকা, আলেমদের সামনে মানা উল্লাহ কিনা মালাম ইউখালিতুল উমারা ফাইদা খালাতুহুম ফাহুম লুসুসুদ্দিন। দিনের চুর ডাকায় আমাদের আকাবেররা বানাইছেন কিসের জন্য? আমলের জন্য, শিক্ষার জন্য, সুন্নতের জন্য। আমাদের এনে রাস্তায় ঘোরায়। তোমরা জানো আর না জানো, আমার 40 বছর যাত্রাবাড়ির ছাত্র হয়ে যেতে দিন না, 200 মাদ্রাসা যাত্রাবাড়ির মাত্রা মরে হয় জান্নাতে যাবো হেন সব 8,000 দপ্তরে যে সাথে রেগে উঠলাম, যে কোনো বিষয়ে আমি খেপে গেলাম। এরকম খেপা 8,000 হয় না। তুমি অমুকরে ডুবাইছো, অমুকরে ডুবাইছো, অমুকরে ডুবাইছো, হাফিজ জিরে ডুবাইছো, ওই শেখুল হাদিসে ডুবাইছো, এখন ইনাকে ডুবাইতেছ, চেখে গেল। আমার বলে মনে আপনি ফিরলে নাই তো বুঝেন না, আমার আরো এই যে আমি ফিরলে নাই এটা দিচ্ছি, তুমি না মাছের দোকানদারি, তুমি মাছের দোকানদার, আমি ফিরলে এমনি দেহ সে কি কয় মোল্লার দৌড় বলো মসজিদ মাদ্রাসা, মোল্লার দৌড় একবার লজ্জা লাগছে, মোল্লার দৌড় রাইট। ময়দানে হাসরে যদি আল্লাহ বলে মৌলানা মাহমুদ সাহেব একজন মোল্লা, আল্লাহ পাক মৌলানা আলিয়াদের সাথে জান্নাতে আলা মকাম দান করুন। ওই মাদ্রাসার শিক্ষক ছাত্র ব্যক্তি মোল্লা, এটার দৌড় আছেন মসজিদ আর মাদ্রাসা। আল্লাহ বলে আচ্ছা এরা খালি মসজিদ আর মাদ্রাসা, বলে হ্যাঁ, বলে বেলা হিসাব জান্নাত। মসজিদে কি হয়, কি হয় মাদ্রাসা? كونوا ربانيين كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। হে উস্তাদরা আল্লাহ আল্লাহ হও, হে উস্তাদরা আল্লাহ আল্লাহ বানাও। রব্বানি কারে কয়? বানান, তুমি নিজে বানাও, ছাত্রদেরকে আল্লাহ আল্লাহ বানাও। কিসের ভিত্তিতে? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কোরআন শরীফ পড়ায়।
যারা কোরআন পড়ে এরা মুআল্লিম, উস্তাদ। যারা পড়ে এরা মুআল্লিম, ছাত্র। একজনের দর্শ দেয় মুদাররিস, একজনের দর্শনে মুদাররাস। যে জায়গার মধ্যে হয় না মাদ্রাসা, এই আয়াতের মধ্যে মাদ্রাসা, মুদাররিস, মুদাররাস এই তিনজনের কথা বলে। খাস করে মাদ্রাসা, মাদ্রাসার মুদাররিস, মাদ্রাসার ছাত্র মুদাররাস এই তিনজনের কথা বলা হয়েছে। তোমরা মিলে মিলে সব আল্লাহ হও। এই আয়াতের অর্থই হঠাৎ আসলো, ব্যাখ্যা নাই, শুনে নেই। কেমনে হইবে? রব্বানির আলামত কি? রব্বানির আলামত একটি কই করে অর্থ কইয়ের সুযোগ পাইনি। আমার তো মন কেমন হয়েছে না, মনের কথা মনে হয়েছে এতটি ছাত্র বেড়ে গেছে। তোমরা এখন পড়ার ক্ষতি হইব না? ছাত্র তো না ক্ষতি হইব, তোমরা হইব হইব, ক্ষতি তো হবেই, কিন্তু সব ক্ষতি কারণে কাম থাকতে হয় না। মনে করো আমি যে গাড়িটাতে তোমরা নাইছি, রাস্তা কি হয়েছে জানো? আইতে দেরি হয়েছে, কারণ জানো গাড়িটা হঠাৎ করে যাইতেছে, ফট করে পেট্রোল পাম্পে ঢুকতেছে। হ্যাঁ না, 15টা মিনিট সময় চলে গেল। অথচ আমি আসলে মাদ্রাসা পেট্রোল পাম্পে, এতে আমার 15 মিনিট সময় খারাপ হয়েছে। কিন্তু যদি পেট্রোল না হইতাম তাহলে আইটি ভাবে না আসাই যেত না। তাই 15 মিনিট সময় ক্ষতি করে পেট্রোল লইয়া 15 মিনিট পরে হইলেও আইসা বুঝছি। তোমরা যে মাদ্রাসা পড়ো, তোমাদের পেট্রোলের দরকার আছে না নাই? পেট্রোলের অভাব দেখা দিচ্ছে। তাই আমি কিছু পেট্রোল ভরে দেব, পরে পড়া সুন্দর লাগতো, মজা লাগতো। সত্যি দাওয়াত লোকের মাদ্রাসায় ওই যে পেট্রোল এটা রইলাম বুদ্ধি ভুলে যাই খুব, যেন আমার ওয়াজের কোনো আতা মাথা নাই, চলে আর আমি মধ্যে ভুলে যাবো। তো আবু হানিফা কুয়ে পরে জিগাই, যদি তোমরা জিগাও যে রব্বানি কেডা দেখায় দেন, তাহলে কম, নাইলে আমি কম। ইমা আবু হানিফা বলে কোনো অসুবিধা নাই হুজুর, আপনি এক কাজ করছে কি বিবির কাছে যে শুয়া নাক দেখে ঘুমাইবে। বিবি জায়গা চিন্তা না, ঘুমে ধরবো। এই আমার একই অবস্থা হচ্ছে, কি শব্দ নাক ডাকে কিন্তু ঘুম নেই। কি হলে কথা ঘটে বেড়া একটাছে, ছাত্র কি বুঝতেছে না বুঝতেছে না, বুঝছে কাজ করি আমরা। জিন্দাবাদ না বুঝা, মুর্দাবাদ না বুঝা, আমার ঘুমে নাকের ডাকায়। এটা কি সম্ভব? কারণ আপনি চোখ বুঝে করতে পারবেন না, পারবো যান। কি আমার বিদিত সকালে যাইব না, ব্যবস্থা আমি আবু হানিফা করে দেব। আমার বিশ্বাস হয় যেহেতু পারো, কিন্তু এটা পারবো কেমনে? যদি ফজর হয়ে যায়, ফজর হইলে তো আমার বিবি ধরে যাইব। বিবি চিন্তা করছে, হ্যাঁ আমার পাগল দেখে দিলে সকালে এবার ঘুমায়, চিন্তা নাই ব্যাপারটা। খালি আনতে চিন্তা করে, এই বাজে চিন্তা মানুষ ধ্বংস। এই চিন্তা ছাত্রের জন্য কোনো চিন্তা নাই, তার চিন্তা হইল উস্তাদ। ইমাম বুখারী সব বাদ দেয়, উস্তাদরে মানছে। সে বলছে একটা হাদিসের কিতাব লিখে দেব, বলে সে উস্তাদ আমার জীবনের সব বাঁচে দিলাম আপনাকে খুশি করার জন্য, 16 বছরে আমি কিতাব দেব। আজকে সারা দুনিয়ায় ইমাম বুখারীর এক কিতাবে পৃথিবীর সকলের উপরে মর্যাদা হয়েছে। মানুষে অনেক কিছু বলে, এই কারণে বুখারীর দাম, এই কারণে বুখারীর দাম, এই কারণে বুখারীর দাম। আমার কাছে একটাও ঠিক লাগে না, আমার কাছে 2 কারণে বুখারীর মর্যাদা হয়েছে।
একটা হইল তার উস্তাদকে মানছে। এমন মানা মানছে যে 18 বছর বয়সে সে সব বাদ দিয়ে উস্তাদে একটা হাদিসের কিতাব লিখতে বলছে। এই বয়সে সে মক্কায় গিয়া মদিনায় গিয়া 16 বছর থেকে পাগলের মতো ঘুরে খায়া না খায়া উস্তাদের কথা, উস্তাদের দয়া, মোহাব্বত, এহতেরামে সে একটা কিতাব লিখছে। উস্তাদের দলে গিয়ে আরেকটা হয়েছে যে উস্তাদের এটা করছে, উস্তাদের কাজ করে দেওয়ার জন্য, ভক্তি শ্রদ্ধার জন্য সে নিয়ত করছে রাত্রে আল্লাহ রসুলের স্বপ্ন দিতে। মন আরো মজবুত হয়েছে। মক্কা মদিনায় যায় কত উসুল আছে না বুখারী সহি হওয়ার জন্য, এগুলো এক পাশে, এটির দ্বারা ইমাম বুখারী লেখেন নাই। এটি করে নামাজ করে, 2 রাকাত নামাজ, ইস্তেখারা, রোজা, ওযু, গোসল, এটা সব করে নবীর কাছে যায় মাজারে বইয়া ধ্যান করে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। ধ্যান করে, নামাজ রোজা করে আল্লাহর ওলি হয়ে ধ্যান করে। শারাহা সাদরুহু, দিলের মধ্যে ইশারা আসে মদিনার কবর থেকে যে আমি হাদিস তুমি যেটা লিখতেছ এটা ঠিক, তখন যাই ইমাম বুখারী। এর আগে লেখে যে ওসুলের কারণে লিখতে থাকতো, নামাজ পড়তে গেছে গিয়া, ইস্তেখারা করতে গেছে গিয়া, রোজা রাখে গিয়া, এইগুলো কেন কি করে এক একটা হাদিসের জন্য গোসল করে। তাহলে বোঝা গেল খালি ওসুল দেখলে চলবে না, এটা আরেকটা জিনিস। এটা কাগজের কিতাব না, কাগজের এলেম না, এটা এই এলেম সিনা বা সিনা আসে। প্রথম দিন আসছে বেলায় সিনা চাক করছে, আবার 3-4টা ধাপ ভাবিয়া তারপর দিলের ভিতরে ঢুকছে। তাই দিলে যদি কবুল না করে 100 ওসুল থাকলেও কবুল হবে। নিষ্ঠা যখন ইমাম বুখারী নবীর সামনে বৈশা ধ্যান করছে, কবরের ইশারা আসছে, তখন হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে যদি ওসুলের হইতো, যে ওসুল হয়েছে পরে আবার মাজারে যায় তাওয়াজ্জুল্লাহ বসে থাকে, দেখলো না, লেখে না। সব ওসুল ঠিকঠাক, হাদিস সহিহ, লেখে না। গোসল করছে ঠিক না, ওযু করে ঠিক না, 2 রাকাত নামাজ পড়ছে ঠিক না, রোজা রাখছে ঠিক না, ইস্তেখারা করছে ঠিক, হাদিস ঠিক গিয়েছে। মান ইস্তাখারা মা নাদিমা মান ইস্তাখারা, সে কোনদিন ভুল হবে না, লজ্জিত হবে না যে কাজ ইস্তেখারা করে করে। এই সুন্নাত ইমাম বুখারী এক একটা হাদিসের জন্য, তাহলে 2206টা যদি সহিহ 1 নম্বর হাদিস হয়ে যায়, তো 2000 বার উনি ইস্তেখারা করেন। 10,000 হইতে পারে মুকাররার যদি নেই, এতবার ইস্তেখারা করছে। দাওয়ার সাথে বলি সবাইকে বসে ওযুর সাথে বসুনি, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে বসুনি। এত এক একটা হাদিসের জন্য নামাজ পড়ছে। তো তোমরা 1 দিন রোজা রাখো, মাসে 3 দিনের এসেটের আইএমএ নিজের রোজা রাখুন। হ্যাঁ, তো এক একটা হাদিস লিখছে, একটা রোজা রাখছে। তুমি কি করো? ছাত্ররা কেন এলেন নাই, আমল নাই। আমি জানি না আইএমএ বীজের রোজা মানুষে রাখে, রাখলে পাবলিকে রাখে, আলেমরা, ছাত্ররা। ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসে তোমরা দাওরা করো, কেন ইস্তেখারা করো? সপ্তাহে 1 দিন ইস্তেখারা, সব বাদ দিলাম। ওযু করে রাখতে পারো, 3টা রোজা রাখতে পারো, তাহাজ্জুদ পড়তে পারো, কেমনে আলেম? আল্লাহ তোমাদের তৌফিক দাও, আমাকেও তৌফিক দাও। আমার মন কেমন হয়ে যেতেছে, তুমি ছাত্র তোমরা আমাদের নিয়ে খেলায় মানুষ, ফিকির নেই, মনে আসলো শুরু করে। আল্লাহ আমাদের উস্তাদদের উচিত ছাত্ররা উস্তাদকে মেনে চলে, তাদের ইস্তেকামত হওয়া উচিত, তাদের ফিকিরের মধ্যে অমুক থাকা উচিত যে আমরা কি বলতেছি, কি করতেছি। আমাদের আশ্বাস ছাত্রদের উপরে যায়, কিভাবে এদেরকে লালন পালন করতে, আমার ছেলেকে কেমনে লালন পালন করি, এদের উপরে কোন দিকে বিপদ আসে,
আমার নিজের স্বার্থের জন্য, অন্যের স্বার্থের জন্য তো এরা আসে না। এরা এলেমের জন্য, এলেমের বাইরে, এলেমের মজুর বাইরে যে কোনো কাজ হবে লোট করেंगे हम किताब मुकद्दर औरत होगा कफन সেই ছাত্র আমরা। আল্লাহ আমাদের বুঝবেন তাহলে শুয়ে ঘুমাইছে বুদ্ধি কারে খায়। আবু হানিফা কি করছে জানো, পার্শ্বে যে একটা মসজিদ আছে এই মুয়াজ্জিনের কাছে, মুয়াজ্জিনের কাছে কেমন আছেন মুয়াজ্জিন সাহেব? চলো খুব ভালো, আপনার কত কষ্ট, মাথা টিপে দিয়ে ভাব টিপে দিয়ে হ্যাঁ 1000 টাকা হাতিয়ে কাজ করবেন আমার লেগে, আমি প্রতি মাসেই দিব না। আমাদের বহুত পয়সা আর খালি দিত আমরা তো দেই না, কাজ করে দেবেন খুব আদর টাদর করে টাকা টুকা দেওয়া বুল্লা টুল্লা খাবে। তাহলে হুজুর যাই কন্তাই তুমি একটু আঘাত মসজিদে আঘাত আল্লাহ রাত করতে 2টা-3টা বাজে, বলে ভাব করতে তুমি একটা আঘাত তবে মুসলিরা ভাই গেল আমার পারতো না। আমি আর মহানিবা আসছি একটা কাজ করো, একটা লোক মরে যেতেছে বাচ্চা বুঝায় টুজায়, হ্যাঁ রাত্রে 2টায় আঘাত মসজিদে আর হেরার আগুন তো আছি মান ঘুমায় থাকলো। তোমাদের মসজিদের আজাদ খুব ভালো লাগছে আমার, তেলাওয়াতও ভালো লাগছে। আল্লাহ আমার সব জায়গায় সুন্দর আজাদ হাসপা সুন্নাহ, সালাত হাসপা সুন্নাহ সাংঘাতিক জিনিস। এটির জন্য আমরা আমাদের নিজেদেরই আজান নামাজ ঠিক না, কেমন ঠিক না, তো বাকি মানুষেরা কেমনে শিখাবো? যেটা আমাদের দায়িত্ব এটার খবর কি? হ্যাঁ তো যদি আজান আবু হানিফ শব্দ মসজিদে রয়েছে, বিবি আমার সামনে উঠেন উঠেন, কি হয়েছে? বলে কথা শুন না, ফজর পর্যন্ত কথা না কইলে তাইলে তালাক, ওই যে আজান হয়ে গেছে আমি যাই। বলে বলে কি গরিবেন রাত্র বলছে রাত্রে 2টা, ফজরের সময় হয়ই নাই। উস্তাদ এমন হইতে হয়, ছাত্র উস্তাদের কেমনে বাঁচাইল একটা 2টা আবু হানিফার এরকম ঘটে, হাজার অনেক কত ঘটনা। উপস্থিত বুদ্ধি, যারা কোরআনের এলেম পাওয়া যায় এদের বুদ্ধির কোন শেষ নেই, বুঝলা? এরা বুদ্ধির কথা শেষ নেই। যে স্বীকৃতি স্বীকৃতির কথা শুনো না, নাই সে কি আতাউর রহমান সাহেব ব্যাপকের পক্ষ থেকে এত চেষ্টা করলো, এর সাথে যুগে হইল না। এরপরে আব্দুর রহমান বিশ্বাসের আমলে এই দেশে সব আলেমরা মিলে স্মারকলিপি দিল আব্দুর রহমান বিশ্বাসের, হইল না। বিএনপির আমলে মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমাদের হুজুর আল্লাহ পাক ওনার হায়াত দান করুন, আহমদ শফি সাহেব উনি চেয়ারম্যান, মুফতি আব্দুর রহমান ভাই চেয়ারম্যান, রুহুল আমিন সেক্রেটারি জেনারেল, আর সব আলেমরা আছে। আমি নই, আমি বিরোধী। গেছিলাম মিটিং এ, আমি হবে না, তারা কিন্তু হয়ে গেছে। পরে বাইরে মাস ছাত্ররা পাশ করে কাজী গিরি আর ইমামতি করতে আছে আমার খেতে উঠছেন, ইমামতি কাজের লেগে থেকে বেশি কি চাও, হইল না। এই সরকার যখন আসছে শুরুর থেকে 4 বছর ধরে চেষ্টা কমিটি হয়ে আহমদ শফি রহমতুল্লাহ পদ্ধতির আদি চেয়ারম্যান, ফরিদুদ্দিন মসুদ চেয়ারম্যান দিল, আসল চেয়ারম্যান আহমেদ কাজুর, রুহুল আমিন সেক্রেটারি জেনারেল, মৌলানা আশরাফ আলী সাহেব, আনোয়ার শাহ সাহেব, এই যত বড় শীর্ষস্থানীয় আলেম সব করবে।
হয়ে গেছে। আমি এটার বিরোধী। ঘটনাক্রমে এই দেশে যে পরিস্থিতি হয়েছে বুঝছ, সব বাদ দিল। এখানে এদের সবটা বাদ দিয়া সরকারটা করবেই করবে। রাত্রে 3টার সময় ফাঁকের মহাসচিব মাওলানা আবুল ফাতা মুফতি সাইদ আমার কাছে যে এটা কন্ট্রোল করার কারো ক্ষমতা নয়, আপনি চেষ্টা করুন। মাওলানা ওনার কাছে চিঠি আছে, আব্দুল জব্বার চিঠি আছে, আমরা পারতেছি না। আপনি একটা ধমক দিলে সব কি হয়ে যাবে, যেমনি কারণ হোক করে নেন, করে সরকার দিচ্ছি ধমক। সম্ভব না, স্থগিত করুন করে হচ্ছিল স্থগিত। পরে আবার আমরা ঘোষণা করছি যে যুদ্ধ করে লাশ ফলায়, গৃহযুদ্ধ হলে সচিবালয় যারা বেরো এনারা আর আরো দেখছে খেতবা করে আমরা বাস করবই মাদ্রাসা সবজি কানের মধ্যে ধরে আনবে। তখন আমি আটকেছি, তো হুজুর ঠিক আছে, তাইলে আপনারা যেভাবে চলবে সংশোধনী দেন। ঠিক আছে, আমাকে পাস করবেন না, কারণ আমি একটা সংশোধনী বলে দিচ্ছি। এটা আলেমদের পক্ষ করতে না, কারো পক্ষ করতে না, আমি একজন উপদেষ্টা পরামর্শ দেওয়া হাদিসে আছে দিলাম। যদি কবি মাসাওয়ালারা গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না করে আলহামদুলিল্লাহ, সরকার করে আলহামদুলিল্লাহ, না করে আলহামদুলিল্লাহ, আমি কোনো পক্ষ নই। কোনো মশওয়ারা দেওয়ার অধিকার আছে না নাই? আছে না নাই? আমি মশওয়ারা দিলাম, সেটা গেল। যে কোনো কারণে হোক সরকারের সাথে লেখালেখি আমি করছি, করে এটা এই পর্যায়ে নিয়ে আসছি, স্বীকৃতি হবে। মোতায়েন সব বলেন আখেরের দিকে মনে আমি কি বলছি, কি চিঠি আমার কাছে মহাসচিব ফাঁকের যেটা চেয়ারম্যান হুজুর কি লিখছে আমার, এটাও নিয়ে আসছি। দেখ, মুখ সামলায় কথা বলতে হয়, আন্তাজি কথা করে তো লাভ নেই। কিন্তু ছাত্রের সামনে কইতেছে। তা আমি যখন এটা দিচ্ছি তখন এখনই না, আমিও দিচ্ছি তখন যে কোনো আমি যেমনে পারছি এদের সাহায্য করছি, এমন পেয়েছে বলে প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশে। আমার তো বক্তব্য নাই, লেখা নাই, ডাক নাই, আহ্বান নাই, কিছু নেই, দল নেই তো আমার। আমি পরামর্শ দিচ্ছি, কিন্তু এই পরামর্শে তো মারাত্মক হয়ে গেছে। প্রতিবাদ একটি ব্যক্তির প্রভাবে 25-26 ইত্তেফাক এবং কালের মধ্যে একটি ব্যক্তির প্রভাবে, এই ব্যক্তিটাকে না, একটি ব্যক্তির প্রভাবে বাংলাদেশ সরকার নতশির হয়ে রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে, সংবিধানের সাংঘর্ষিক বিরুদ্ধে, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কওমি মাদ্রাসাকে যে স্বীকৃতি দিতে যাচ্ছে এটা গ্রহণযোগ্য নয়। এতে দেশ সংঘাতের দিকে যাবে এবং কওমি মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাচার হবে, কিচ্ছু মানবে না সরকার দরকার। কারা প্রতিবাদ করল? নাস্তিক, জামাত ইসলাম, আলিয়া, আরেকটা নাকি বেদাতি, শায়েখ গ্রুপ বিরোধিতা করতেছে। এর সাথে কিছু আলেম, তারা বুঝলো না বেদাতিরা কেন বিরোধিতা করে, নাস্তিকরা কেন বিরোধিতা করে, আলিয়ারা কেন বিরোধিতা করে, রাজনৈতিক দলেরা কেন বিরোধিতা করে। এরার সামনে আমি কেমনে মিলতেছি?
আমারে দায়ী করতেছে, উনি করতেছেন সরকারের তারা। সরকার আমার কাছে আসে না। যারা বলতেছে ওরা সরকারের কাছে ধর্ণা দিচ্ছে, দলে দলে যায় প্রধানমন্ত্রী লয়ে দেওয়া করছে, তোমরা সব ব্যাপারে দিচ্ছ। আমাদের সরকার টাইম দেয় আছে না, আমি কেন আসবো তোমাদের দাবি নেই, তো পরামর্শ দেওয়ার আগে ছাত্ররা নিয়ে নির্বস্থান পরামর্শ আমি খোঁজ না বহুত চেষ্টা করছিলাম। এই মহলা সব জানা, যদি কিছু বলতে হয়েছে মন্ত্রী মিনিস্টার বলছি যে আমার বাসা তো আমার মাদ্রাসা যায় বই আমার একটা কথাও কথাও নেই, কি না বুঝেই কথা বলো। আমি এই জন্যই বলছি, হঠাৎ কথাটা এলো, আমি গরিব, لست طالبا لا مانعا ولا سابقا وإنما أنا المستشار المؤتمن النصح لكل مسلم। بس আগে কিছু সবাই পছন্দ নেবে মেলে না নেবে শেষ। কিন্তু আমি যেটা করছি করবেই, যেহেতু দেখি যে সর্বনাশ কানে ধরে নিবে, তা আমি এটা আটকেছি। কেরলা কি জানি কথাটা এলো হঠাৎ করে খামার কি করতেছে। হ্যাঁ, আজান দিল, এটা শুনেছি। তারা কেমনে এরকম মেধার মানুষ হয়েছে, যখন মানুষ আলেম হয়ে যায়, রব্বানি আলেম হয়ে যায়, দুনিয়ার সব যুক্তি ফায়ার করে দেয়। না না, আমি কিভাবে এটা করলাম একটা সন্দেহ, যে এটার জন্য শোনো, এটার জন্য এইগুলো সব চেষ্টার পরে হযরত শেখুল হাদিস সব 3 দিন অনশন করছে, মনে আছে? তারা পারে নাই, তারা তো সবাই খেয়েছে, শুধু আমি খেয়ে। এর প্রশ্ন হইল যে উনি একা কেমনে পাইলেন, তলে যে কিছু আছে, তলে যে কিছু আছে, কেউ পারল না। আর ওনারা যে শর্ত দিছে, এর চেয়ে কঠিন শর্ত আমি করে বলছি, তাহলে এটা বুঝে আছে না জানি তলে কি আছে, এটা তো শুয়ে যান। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أسنا نيكرة إن جاءكم فاسق بنبأ سواء كان فاسقا أو غير فاسق لأن قيد الفسق هنا اتفاقي، كان المخبر فاسقا، ولذلك لكل عادل أو فاسق جاء بخبر لا بد التحقيق، كفى للمرء كذبا أن يحدث بكل ما سمع। শোনা কথা যে বলে সে বড় মিথ্যুক বা এইগুলি কাজের খালাক মুখ সামলাইতে সব আমরা থুতু মারি মুরব্বীদের করি, এই থুতু আমাদের ঘরে আসে, সব বদমাইশ হয়ে যেতেছি আমরা বড়রা, তাহলে তোমাদের কেন আমার মনে চাইল না একজনের গালি দেবে। আল্লাহ পাক আমাদের হেফাজত। আমি পারছি যেমনি এইটার যদি দলিল দিতে মরব, একটা ব্যাখ্যা আমার পাওয়া দরকার, কেন এটা আল্লাহ এমন আর্গুমেন্ট আমার সাথে হয়েছে, তাদের কথা কাটাকাটি একটাও কথা দিতে পারে। এটা বলে লাভ নাই, তোমরা ছাত্র মানুষ, এটা বুঝাইতে চাইছিলাম। আমার হযরত মাওলানা আবরার হক সাহেব এক ছাত্রে বাইরে করে দিচ্ছি, এটাকে বুঝাতে করছি, উনি এটার উর্দু বানাইছেন, আরবি বানাইছেন। আমি ওনার সাথে গেছি, মদিনায় গেছি, মক্কা, আমেরিকা, এটির মধ্যে যদি উনি উর্দু বাংলা করে করে মাইছে দিতে আর বলতেন, দেখো हम सुनते हैं, वाकयात सुनते हैं, मुनकरात के लिए मेहनत करते हैं, वाकयात है मुजद्दिद अल-वसानी का, वाकया है फलान का फलान का। अब हम एक आदमी तुम्हारे सामने लाते हैं, वो साहिब वाकया है, इस जमाना में मुल्क के सदर को हटा दिया।
জানো তোমরা আমি প্রেসিডেন্টে কেমনে ধমকায় বাইর করছিলাম? জানো না? কেউ নেই না, কেউ নাই। কয়টা হাত উঠে দেখি, এই যে কয়েকটা তারা কাছে জেনে ফটো উঠাই করা যায়। বাইরে দিয়েছে প্রেসিডেন্ট, নামাজ পড়তে দেয় নেই, ফুল প্রেসিডেন্ট কিছুই করতে পারে। এই যে নতুন প্রেসিডেন্ট যেটি ছিল এগুলো বলছেন ঢুকছে না, তারা ফটো উঠতে পারে। নবীর বিরুদ্ধে গন্ডগোল করেছে, আপনার সরকারই বললো কেন? আমার সামনে বলেন, আফসোস এই যা করাইছি তোরা মানুষের কাছে জিজ্ঞাসা দেবে। প্রেসিডেন্ট এইটা বলতে আপনাকে বলি নাই, এই বলেন এই বলেন এই বলেন, এটা বলল। এইগুলো আসছে আমার পাগল গো ছাগল গো, কিন্তু আমি এটি করছি জীবন। এরা ভয় পায়, এরা মনে করতেছে যদি এইবার ওনার সংস্কৃতি স্বীকৃতি না দিই, সবসময় চাইছে দেই নাই, তাহলে উপায় নাই। আগে তো এখন উঠতেছে, উনি যদি বাইর হয় তাহলে আর থাকবো না, তাহলে উনি তো পলাইব না। এই ভয় আছে। আমি বলছি আমি এই সংসদে আমার মুরব্বীরা চাইছে তোমরা তার সাথে বদমাশি করছো দিতে, এইগুলো ঘটনা আর কিছু না। আমি যার লাগি খাটলাম, পেপারে এসে যে আমরা নিতে রাজি, 18 তারিখে আমাদের সময় আসছে, আমরা সব নিতে রাজি, কিন্তু মামুর সাহেব ওনারে সারা। আমি তো চাই সারা বলে না, আমরা মানি না। আরেকজন আছে কেন যে ওনারে ভয় পাইতেছে, তো এটার জন্য যে ছাত্র উস্তাদকে আর রাজনৈতিক খেলোয়াড়রা ব্যবহার করতে পারে, এই ভয়ে। এটা মানসিক কথা হইল যে আমরা নিব, কিন্তু মামুর সাহেবকে বাদ দেয়। মামুর সাহেব তো চাই না, বাদ দেওয়ার অস্তাদ থেকে তুমি কি কথা ওনারে বাদ দিয়ে যাচ্ছে। আমার এরকম কথা মানছে মানছে হিংসুক করবো তো তত নিবে খায়। আমি যেটা বলছি, এই যখন তোমার মধ্যে হাতেই কি এসে যাবে, আমাদের আকাবের জবাব বিজ্ঞানী বৈজ্ঞানিক এইগুলো বসছেন, আমাদের আলেমরা যুক্তির সামনে কোন বিজ্ঞানিক কোন যুগে টিকে না। কিন্তু আমরা এলেম হাসিল করতেছি না, কিছু আলফাজ শিখতেছি, আদব শিখতেছি, কিন্তু এলমের যে আসল নূর, হযরত মুফতি শফি সাহেব একজনে জিজ্ঞেসছিল যে হুজুর এলমের তাহকিক ইবনে হজর আসকালানি এই বলে, আইনি এই বলে, এলেম তো বুঝি, তারিখ দেখে তো আরো বিপদে পড়ে গেল। এই দামে মানে ফতল টতল, এইটা হুজুর আসল এলেমের তারিখটা কি? বলে নূর, इनकी तारीफ एक नूर है, मगीबात उसके सामने जाहिर हो जाते, मुशाहिद हो जाते। এটা একটা এমন একটা নূর, যখন দিলে আসে তার কাছে অদৃশ্য কিছু থাকে না। জান্নাত জাহান্নাম আল্লাহ সব বেঁচে যায়, সব রাজ বেঁচে যায়। কোরআনের মধ্যে সব আছে, তার কোরআনের অমুক জ্ঞান সব তার হাতে লয়ে যায়। দুনিয়ার কোন বৈজ্ঞানিক তার সাথে পারে না, যত বড় যুক্তি দেয় তার চেয়ে বড় যুক্তি আলেমের কাছে, কিন্তু তাকে সেই ধরনের আলেম হইতে। নবী আলাইহিস সালাম বলছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল আখির যত এলেম আছে তার সবটি আল্লাহ আমার দিয়েছে। সেই এলেম থেকে এবারত হয়ে হাজির হয়েছে। সেই এলেমের লফজ হইল কোরআন, এটার ভিতরে আছে। আমি যদি জাহেরি বাতেনি সহি আমল আখলাকের সাথে এলেম শিখতে পারি, তাহলে সত্যি আমাকে প্রশ্নে কেউ আটকাতে পারবে না। আজ পর্যন্ত 1000 প্রশ্ন হয়েছে আমার সাথে কোনো প্রশ্ন কেউ আটকাতে পারে না। নিজে আটকে বলে রয়েছে, আমার সাথে আটকে, আমাকে আটকে বলছি। কি কইতাম তোমরা রে, মনটা আমার ভালো নাই। একটা কথা আছে না, আসমান আর জমিন, জমিন বড় না আসমান বড়? বলো কত গুণ বড়? তো জমিনের চেয়ে আসমান কত গুণ বড়? কেউ পেতে পারো না। এইরকম ছাত্রই বাবা,
প্রসিদ্ধ কথা আছে না একটা, জমিনের তুলনায় এটা না, সূর্য সূর্য বলেছিলাম, জমিনের তুলনায় সূর্য বড় না জমিন বড়? কত বড়? জুড়ে কম, এতে ফাঁক আছে, আমি এটা অস্বীকার করি। আলেমরাও একমত, বিজ্ঞানীরাও একমত, সারা পৃথিবীতে এটার বিরুদ্ধে কেউ বলে না, সব বলে, আমি অস্বীকার করি। এনকার করছে ইউনিভার্সিটি, বুয়েটে, রাজশাহী ইউনিভার্সিটিতে, সিলেট ইউনিভার্সিটিতে, প্রমাণ দেব ভুল কথা পারবা? আমি যে বলতেছি এখনো আমার চ্যালেঞ্জ তারা আসে না, আসে না, দলিল দেব, দলিল দেবে না। লোকটার নাম বললো, কেডা কেডা গেছে, কত তারিখে গেছে। আমরা এত দূরে থাকি, আগুনের জ্বালায় পাচ্ছি না, সূর্যে এটাকে পিতা ধরে মাপ দিচ্ছে, কয়জন গেছি, কেমনে গেছি, পিতাটা কত লম্বা আছে, একেবারে সূর্যের কাছে গেল, আসরের দিন কাছে গলে দেবো। এরা কি মেডিসিন লাগাই গেছে, এই মেডিসিনটা দরকার কবরে লাগে, আমরা যাবো যাতে আগুন না হয়, এমন শেষ লাগে। 24 জন প্রফেসর আমার সাথে চ্যালেঞ্জ করে বলছে, আরো মানুষ আমাদের আমার চ্যালেঞ্জ করলেন, সকালে আসেন, ফজর কর্ম এসে আপনারা ইউনিভার্সিটি কোনো না 15 মিনিট পড়াবে, কেড়ে ফজর কর্ম এসে ফজর করে দিয়ে একটা বেটে ঘুমাইছি, ইমামত করছি, আমি বসছি আইছি, এই তোমরার মতন আয়া বইছে, হলে না মাথা সুর বেকার, দেখলে ভয় লাগে, কি হয়েছে বিজ্ঞানী বলে, হুজুর কালকে আপনি এই বলছেন, আমি হ্যাঁ বলছি, আমরা এটা শুনতে চাই। আমরা পাগল নাকি আপনারা পাগল, আমি ছাগল না, আমি ছাগল আপনারা পাগল, কোনটা কেড়ে? আরে আমি না ওয়াজের মধ্যে কইছি, বাতাসে উড়ে গেছে, এইটা যে আপনারা ধরবেন আমি বুঝ দেখি, কইতাম নাকি না হুজুর, আমাদের শুনে আমি যাত্রাবাড়িতে পড়াই, আমার ছাত্র একটা পরে মাদ্রাসা মোল্লাগিরি পড়ায়, আমার ক্লাসে 3 ধরনের ছাত্র পেয়েছে, এইটা ছাত্রের পুস্তক কোন যোগ্য হয় নাই, এর কথা আপনারা দূর করেন। 1 নম্বর ছাত্র যদি হয়, সারা বছর যে একটা প্রশ্ন করে, আমি বলার আগে হ্যাঁ বুঝতে লাগে, এত বুদ্ধি জ্ঞানী, হাদিসটা পড়লো বুঝতে লাগে, তার আর কিচ্ছু বলার লাগে না, এগুলো 1 নম্বর জ্ঞান। সেকেন্ড ক্লাস কিছু ছাত্র আছে, এরা সারা বছরে 1-2টা প্রশ্ন করে, আমি জবাব দেওয়া শুরু করি, আগাদা বলার আগে বুঝতে লাগে, সংখ্যা খুব কম। আর বাকি ছাত্র যা আছে 600, ব্যাগ মিলে 100, আর বাকিটি 700, এই যে চেষ্টা করি বুঝাইবা, তার মাথার মধ্যে কোনো ঢিলা নেই, সারাদিন বইয়ে বুঝাইলো কিচ্ছু। এই ধরনের নাবুদ ছাত্র লইয়া আমি সবক পড়াই, আমার কোনো জ্ঞান আছে, আপনারা আমার ধরছেন, ঠিক আছে, কি প্রশ্ন করে? কেউ প্রশ্ন করে, এই যে বইছে একটা প্রশ্ন করে, প্রশ্ন করেন, ওরা আমি যদি আপনারা না করেন, আমি বলি কালকে যাবে, হুজুর আপনিই করেন, আবার বললে চলে আইসা যাওয়ার পরে ওখানে যারা আছেন ইউনিভার্সিটি সম্পূর্ণ মানুষ, এটা কি দেখছো কইছে কি, যে প্রশ্ন করে হ্যাঁ বুঝে না, বুকা। যারা ভালো ছাত্র এরা প্রশ্ন হয় না, যারা মধ্যমে কিছু হয় শিক্ষা, আর যত গদ্ধা এটা 1000 প্রশ্ন করে, তো 1000 জব দিল, বুঝে না। আমরা যদি না বুঝি ওনার কথা, আমরা ব্যক্তি বুকা হই, এই জন্য প্রশ্নই করি। ইউনিভার্সিটি প্রফেসর আমরা 1000 ঘটনা ঢাকা মন্ত্রী মিনিস্টার, তোমরা আমভাবে বললাম জিগাও, এমপি মিনিস্টার না ভয় লাগে, ওনারা ভয়, হুজুররাও ভয়, হুজুর ভয় লাগে কেন? আমি 2 নম্বরই বলবেন, এই বাংলাদেশের একজন 2 নম্বরই করে, হুজুর পয়সা চাইছে, পয়সা একটা কথা বলতেছে মনের আনন্দে, তোমাদের বুঝাইবার জন্য
যদি তোমরা খাঁটি আলেম হও, রব্বানি হয়ে যাও, তাহলে কোন এলেম নাই পৃথিবীতে যেটা তোমাদের কদম ছুটে না। কিন্তু এই এলেম থেকে যদি বঞ্চিত হও, তাহলে যত এলেমই শিখো, কোনদিন আলেমের রব্বানি হইতে পারে। শেষ আলেমের রব্বানি কথা রাখবে, শেষ করে শুনবা না আমল করবা। 1 নম্বর হাজী মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি, আলেমের রব্বানি। 2 নম্বর হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, আলেমের রব্বানি। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আলেমের রব্বানি। 3 জনের কথা শুনে আমার শেষ। আল্লাহ তোমাদেরও এরকম বানাক, দূরে কম, আমাদেরকে আল্লাহ এরকম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের 1 নম্বর ব্যক্তি। ওই যুগে সরকার অর্ডার দিয়েছে ওনাকে অ্যারেস্ট করো। আমি সিপাহ সালাহ 2 জন, কাসিম নানতবী তাকে অ্যারেস্ট করো, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী তারে অ্যারেস্ট করো। এই 3 যুদ্ধে আমরা পরাজিত হয়ে গেলে যা করে ওনারা তালাশ করা শুরু করছে। হযরত মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদের বাসায় আত্মগোপন করছে। খবর হয়ে গেছে, পুলিশে যায় ঘেরাও করে। মুরিদে চিন্তা করছে, হুজুরে আনলাম আমার বাড়িতে বাঁচাইবার লাগে, এখন আমার ঘরের তো হুজুরে ধরে নিবে, জোর করে গেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, আনছিলাম আপনারা বাঁচাইবার, আল্লাহর রহমতে অন্তর ঘেরাও করেছে পুলিশে। চিন্তা করো না, আমার লাগে 1 বদনা পানি লইয়া। আল ওযু সিলাহুল মুশতারাক, আল ওযু সিলাহুল মুমিন। ওযুর সাথে থাকো নি বলো, সারাদিন ওযুর সাথে থাকো কিনা? কম করতেছ। আমার যাত্রা বেড়ে গেছো তো তোমরা, দেখছো ছোট্ট একখান হাউস আছে না, 25 জন বইটা, তার তো 3000 খালি করে হাউস বানাবো। আমি বানাবো, একটা শর্ত আছে, হাইয়া আলাল ওযু, এটা আজানে বাড়াও। যদি না ছাত্র 24 ঘন্টা ওযুতে থাকবে, তাইলে নামাজের সময় তো 25-50 জন হয় না, তাই নামাজ বানাবো। নামাজের সময় ওযুর ভিড় করলে না এই সর্বনষ্ট হয়। ছাত্র ওযুর সাথে থাকবে, বেলালে হাসির মতো থাকবে, তাইলে তো আমার এড়িয়ে খালি থাকে। মানে যেগুলো কোটি কোটি টাকা আমার খরচ, অন্য মাসে গরিব মাসে যাবে। আমার 1000 ফুল্লিতে আমি এই যে 25 জনের একটা আগুনে ভিড় হয় না কেন? বাউজু থাকবে, একটা ছাত্র বাউজু থাকবে না কেন? প্রবলেম হইতে পারে 1000 ছাত্রের থেকে 100-200 ছাত্র, কিন্তু বাকি ছাত্র আজানের পরে মসজিদে আছে, তাহলে ওযুর দরকার লেগে এতটি ছাত্র একসাথে উজু করতে গেলে এর 10টা বানাইলেও চলবে, 10 কোটিটা বানাইলেও চলবে। আর যদি তারা বাউজু থাকে, ফাঁকে ফাঁকে উজু করে, তাইলে দেখবে যে ছোট্ট এখানে হাত বুঝে, বুঝতে পারে। হ্যাঁ, হুজুর হুজুর বানিয়ে দিচ্ছে, অনেক হুজুর করিয়া আল্লাহু আকবার নামাজে যায়। ইযা হাজ্জাবাহু আমরুন বাদারা ইলা সালাহ কুররাতু আইনি আস-সালাহ। হুজুর পেরেশান হইলেই কই যেতেন? হুজুরের জীবনে সবচেয়ে পেরেশানি 2টা আসছে, তার মধ্যে সবচেয়ে পেরেশানি আরেকটা আসছে বদরের দিন। বদরের ক্ষেত্রে হুজুর কি করছে? মাঠে নেই, কতক্ষণ মাঠে রয়েছে, পরে যে হমানে ছাঁচা আমাদের মারতেছে, মাঠ ছেড়ে চলে আসে। আবু বকর সিদ্দিক তালাশ করে পায় না, হুজুরের মায়ের লোক কই গেল, দেখা যায় খিমার মধ্যে সিজদা করছে।
নামাজ পড়ে রসুলে পাক খিমার মধ্যে সিজদায় পড়ছেন আর বলতেছেন, ইয়া রাব তাহলাকা হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফি জাযীরাতিল আরব। তুমি আল্লাহ, তুমি রব। আজকে যদি সাহাবার এই জামাত পরাজিত হয়, এরা যদি শহীদ হয়ে যায়, পৃথিবীতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। সিজদা করে চোখের পানিতে ভিজে গেছে। এরপরে আবু বকর টেনে তুলছেন। জিবরিল এসে খবর শুনেছে আপনার চোখের পানির কারণে আল্লাহ পাক ফাটা দিতে চায়। দেখেন ইউআল্লুনা দূর ভাগতেছে। আর ইয়াসিন রাফিআতিন সিয়াবাহুন্না, বুখারীর মধ্যে আছে মহিলারা কাপড় উচ্চায় উলঙ্গ হয়ে দৌড়ছে। মুসলমানের ফাটা হয়েছে সিজদা চোখের পানির কারণে। আমরা আজকে চোখের পানি ফেলাই, নেতাগিরি করি, ঝগড়া ফাসাদ হয়। কোনদিন নেতাগিরি, কোনদিন সিজদা করছি? বলছি তোমাদের এলাকায় একটা 2টা মাসে গন্ডগোল আছে। আমি একদিন আসছিলাম সেখানে, আমি বলছি আগে আমি জিগাই, এই 4 বছর গন্ডগোল করতেছেন ছাত্র শিক্ষক নিয়ে, নামাজ পড়ে কোনদিন তাহাজ্জুদের সময় কাঁদছেন কিনা? বললেন না। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম, এরা ঝগড়া শেষ করে। ঝগড়া যেখান থেকে শেষ হবে তার সামনে নত হন না কেন? আমরা বুঝি না ফয়সালা করতে হবে, চোখের পানি ফেলাইতে হবে, এটা আমরা করি। আল্লাহ রসুল ফতে মুবিন পেয়েছেন চোখের পানি ফেলা। কিন্তু আমাদের ছেলেরাকে কি বলবো, আমরা উস্তাদ নাক ডেকে ঘুমাই, ছেলেরা ডাইকে ফজরের জামাতের লেগে উঠায়, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা। উস্তাদের যদি নারাজ হন আমার মাফ করে দিবেন, আপনারা এরকম না হইলে আপনারা বলতেছি না। আর যদি ঠিকই ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমান আর ছাত্র ডাইকে তুলে, তাহলে আপনাদের বলতেছি যেমন এসে বদ্ধা করে। এইগুলো আমাদের ধ্বংস করতেছে। কোথেকে শিখবে? আমরা অবস্থায় দোয়ার লাগিয়ে এলান হয়েছে, বাহিরের লোকের টাকা দিচ্ছে দোয়া হইব, দোয়ার এলান হয়েছে, ফাঁক ফাঁক দিয়ে উস্তাদরা উঠে চলে দিচ্ছে। তাদের দোয়ার দরকার নেই, তো ছাত্ররা কি করবে? উস্তাদরা দোয়ার গুরুত্ব দেয় না। জানি না এখানে আছে কিনা, অনেক মাদ্রাসায় দেখছি দোয়ার জন্য এলান করছে, মানুষে বলে ছেলেদের বলতে হবে না। উস্তাদ যারা মাদ্রাসা, এরা যদি সবচেয়ে ওয়ালে দাঁড়ায়, এদের যদি ছেলেরা না দেখে যে ওনারা মসবুক হয়েছে, আর বলতে হবে না। সব ছেলে তকবীরে ওনার খবর দিবে। মৌলানা আমার সাক্ষী, আমার কোন ছেলে দাঁড়ায় বলতে পারবে না 40 বৎসরের মধ্যে যে আমরা হুজুরকে মসবুক দেখছি। বোঝাইবার জন্য বললাম, এনা হয়তো শতেকখানি ছাত্র থাকতে পারে আমার, বলবেন এই কথা যে আমরা হুজুরের 40 বৎসরের মধ্যে মসবুক দেখছি। হুজুরের হাতে পত্রিকা দেখছি, হুজুরের দোকানে বসছেন দেখছি, হুজুরে পান খাইতেছেন দোকানে দাঁড়ায় বসতে করলেন, পয়সা বন্ধ না, কথা বলতেছেন রাস্তার দাঁড়ায় না, মাদ্রাসায় মসজিদে দাঁড়ায় না। এই বলবে আমার ছেলে। বহুত কষ্ট করছে জীবন ছাত্র করার। আল্লাহ তৌফিক দেখ তোমাদের। রব্বানি আলেম কারে করে? হাজী সাহেব নামাজের দাঁড়ায় এখানে ভাষা লাগে, সিজদায় যায় আকরাবা মা ইয়াকুনুল আবদু ফি সিজদাতিহি। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন সিজদায় যাই তখন কি হয় জানো? কি কারণ সিজদায় যাই দেখি আমি আল্লাহর কুলে বই, কতক্ষণ পরে দেখি ছোট বাচ্চার মতন উনি আমার আল্লাহ আমার ঘুমাইতেছে, মুঝে প্যার কর রহা। এই ছিল আমাদের মুরুব্বিরা। কারণ আমরা সিজদা যায় কি জানি করি আল্লাহ। এই নামাজ, হাজী সাহেব নামাজ পড়তেছেন, পুলিশে ঘেরাও করে ভিতরে তালাশ করতেছেন। হ্যাঁ না, নেসবতে ইত্তেহাদ হাজী সাহেব সমুদ্রের পানি পুকুর আছে যে ব্যাঙ্গে মিলে যায়। হাজী সাহেবরা দেখা যায় তন্ন 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 করে ঘুরে গেলে চলে গেছে।
মুড়ির দৌড় বেড়াইছে। হ্যাঁ হ্যাঁ, হুজুরে তো ধরে লয়ে গেছে। আয়া দেখে উনি বা আল্লাহ নামাজ পড়ছে। সালাম কি খবর? কোন হুজুর পুলিশ? কোন পুলিশ? আমি তো নামাজ পড়তেছি। তার মানে পুলিশে এটা আশ্চর্য না। আমি আর একটা করি, উনি পুলিশ দেখছেন কিনা ওনারা জিজ্ঞেস না, আমি তো কোনো পুলিশ দেখলাম না। কেন? পুলিশ দেখলে উনি ভয় পাইবেন। পুলিশ দেখলে নামাজের ধ্যান ছুটে যাবে। আল্লাহর ওলি হ্যাঁ যেন নামাজে দাঁড়াইছে, আমার গোলামি করতেছে, এ যেন তার নামাজের ধ্যান না ছুটে কষ্ট না পায়, এই জন্য হাজি সাহেব দাঁড়াবে। দেখেন ভয় লাগবে না পুলিশ দেখলে। হাজি সাহেবও দেখে নেই, হাজি সাহেবও তারা দেখে না। কার কুদরত হয়েছে এটা? কার কুদরত? এটা রব্বানি আলেমের একটা মিসাল। আর একটা মিসাল গম্ভ হিসেবে ওনারে ধরে আছে, অ্যারেস্ট করবার অর্ডার দিয়েছিল, ধরে আছে, জেল দিয়া হিসাব টিসাব করে ফাঁসির হুকুম। রশিদ আহমদ গঙ্গোহী জঙ্গিবাজ, তোমরা কি বলে? আমি এটা দূর করার জন্য চেষ্টা করছি যে কবি মাস্টারকে জঙ্গির আড্ডাখানা বলতে না পারে, ছাত্রদেরকে জঙ্গি না বলতে পারে, আমার সংশোধনের মধ্যে যাচ্ছে। ধরে ফাঁসির হুকুম দিচ্ছে। ফাঁসির হুকুম দিলে তার ফাঁসি কার্যকর করতে হইলে তাকে সময় দিয়ে আত্মপক্ষ সমর্থন করা না। এই জন্য ডেকে যে তোমার হুকুম ফাঁসির হয়ে গেছে, তোমার বিরুদ্ধে মামলা অস্ত্র মামলা, তোমার কাছে অস্ত্র আছে? বলে হ আছে তো। অস্বীকার না করবো, তুমি অস্ত্র মামলার আসামি, তোমার অস্ত্র আছে? বলে আমার অস্ত্র আছে। দেখবে আমার কাছে তো পুরা আদালত করুন, অস্ত্র ঢুকলো কেমনে? তো এই আদালতে অস্ত্র নিয়ে ঢুকলে কতজনের চাকরিতে যাইব? কেমনে ঢুকলো অস্ত্র নিয়ে? এক কাপড় কই আছে তো, তোলা আছে তো, বাইর করে দেখাও। যে আমার পকেটে আছে না অস্ত্র, আমার পকেটে চায়, আজকে আছে কিনা জানি না। এই যাই গম্ভীর হিসেবে এটা বাইর করে দেখে, এ আমার অস্ত্র এলে, এইটা আমার বুঝাইতেছেন। আল্লাহ 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 করি যে এতে আল্লাহর সাথে আমার লাইন আছে। আমার সব বিপদকে দমন করার জন্য আল্লাহ ব্যবস্থা। আল্লাহ ওয়াকিলা, যা কোরআনে। হ্যাঁ শান্তি হচ্ছে সব না হেলে অস্ত্র। এখন হাকিম বলে এর তো ফাঁসি দেওয়া যায় না। কেন? ইন্টারন্যাশনাল কানুন আছে, নাবালেগ বাচ্চারে ফাঁসি দেওয়া যায়। আরো অনেক কি আছে, পাগল হইলে এরেও ফাঁসি দেওয়া নিষেধ। এইটারে অস্ত্র কয়, এর তো মাথা পাগল। পাগলের আইনে পড়ে গেছে। লিখতেছে যে খালাস ফাঁসি লিখছেন, যে এনে লিখতেছে এত নম্বর ধারা আইন সংবিধান অনুযায়ী দেখা যাচ্ছে এই লোকটা পাগল, অতএব তাকে আমি ফাঁসির থেকে খালাসি দিয়ে। দেখছো কার মতটা? হে পাগল না হে পাগল কও, ইয়ে হে কাদের মুতলক আল্লাহ, সবকিছু আমার। আমি এনে বলি একটা কথা, যে ওনারে তো দেখলো না, ধরতে পারলো না, এলারে ধৈর্য রাখতে পারলো না, ধৈর্য নিজে পাগল হইয়া হ্যাঁ পাগল পেয়েছেন। ইয়ে হে আলিমে রব্বানি, ওনার ওয়াক্যাত পড়ো,
প্রিয়জনের মক্কায় করো, দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের স্পিরিট আছে, এরা ছিল আল্লাহ। আর শেষটা তো অনেক কথা, আমি একটা কথা এই বুঝবার সুবিধার্থে বলতেছি, ওনারেও অ্যারেস্ট করি। উনি করছে কি একেবারে প্রকাশ্যে চলাফেরা, প্রকাশ্যে এই যে অনুরোধ, এই যে অনুরোধ, এই যে হুজুর কখন থেকে আপনাকে অ্যারেস্ট করে বলা, একটু ফলায় না, একটু আত্মগোপন করুন। আল্লাহর জন্য কাজ করছি, আমি আত্মগোপন করুন। কিন্তু বন্ধু বান্ধবরা যখন খুব বলছে তখন উনি পড়াইছে, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পলাইয়া 4th দিন বাইরে গেছে। সব হুজুর এখন তো যে আপনারা যে অ্যারেস্ট করবে তারিখ তো আরো কাছাইছে, আপনারা এখন পলাইবেন আরো বেশি, আপনি বাইরে ফেলবেন। বলে শোনাও, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি 3 দিন আত্মগোপন করেছিলেন হিজরতে মদিনায় যাওয়ার সময় গাড়ে। আমার 3 দিন হয়ে গেছে, আমি 3 দিন নবীর সুন্নতের জন্য আত্মগোপন করছি, এরপরে নবী করে নাই, অতএব আমি নবীর সুন্নতের বাইরে একদিন ব্রিটিশ সরকার অ্যারেস্ট করা উনি জমা করবে। উনি আল্লাহ রসুল সুন্নত দেখা যায় অধিক শত্রুর ভয়ে 3 দিন আত্মগোপন করা যায়, আমি 3 দিন করছি। আর মজলিসে দাওয়াতুল হক এই সুন্নতের জন্য ঘুরে তোমাদের চেহারা ছবি টুপি টাপায় বলে তোমরা ওই আমাদের ওই বুজুর্গদের সন্তান, তোমরা তোমাদের চেহারা ঠিক রাখো, জবান ঠিক রাখো, দিল ঠিক রাখো, আলেমে রব্বানি হও। সুন্নত ছাড়া আলেমে রব্বানি হয়, সুন্নত ছাড়া একলা বসে। নানু তুমি বাইরে গেছে আইসা ওনারে পুলিশের তালাশ করতে করতে ওনারে পাইছে, এই যে নানু। কিন্তু ওনারে বোঝা যায় ওনার যে বড় আয় কাজের মানুষ আছে না গ্রামের, এইরকম কাজের মানুষের মতো সুখ। পুলিশে মনে করছে এটা কামলা পুলি টুলি এর কাছে গেছে। নানু তুমি সবার কিছু যায় বলে, বলি কাসেম তো জানতে হো? আচ্ছা हाँ हाँ हाँ। बोली कासिम को जानते हो? हाँ खूब जानता हूं। कहाँ है? পুলিশের হাতে ধরে না নিতে হাইটতে হাইটতে মনে করো ওই পিলারটার কাছে গেছে, ওই পিলারের কাছে আছেন, ওটার কাছে গিয়া কয় अभी तो थोड़ी देर पहले यही थे। জ্ঞান করে বলে বিজ্ঞানী এটা বাবু। পুলিশের লোক কথা হইতেছে, কাসেম তো জানতো? হ্যাঁ জানতো। কাহা মিথ্যা করবো? এর হাইটে হাইটে ওই দিকে গেল, আমি তো এই थे। পুলিশের মনে করছে এটা তো কুলি আশেপাশে আছে, ব্যক্তি দূর হয়ে গেছে। কাসেম হিসাবে না, কাসেম হিসাবে না ধরে জানতেছে এই थे, তারা বলছে আশেপাশে আছে, সব ধরে গেছে। ওনারে ধরতে হবে। আমি এদের 1 নম্বরে তো সুন্নতের বরকত। ওই যেমনই আল্লাহ রসুলের সুন্নত 3 দিনের বেশি নয়, এরপরে আমি সুন্নতের মুত্তাবেকে আল্লাহ ধরতে পারে না, বিপদে হলাইতে পারে না। পুলিশ সামনে আসছে, কাহা হ্যাঁ আমি তো এই থে, ওই পুলিশ গেছে গা। হ্যাঁ বলছে এটা তো কুলি মানুষ, এটা তো কাসেম হইব না। কাসেম তো পাহাড়ের মতন হাতির মতো মোটা টুটা হইব। কি আলেমে রব্বানি। كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। رباني আলেম হও, রাজি আছো? আল্লাহ রব্বানি আলেম বানায় দিন তোমাদের আমাদেরকে। এর মধ্যে সব জানেন, আমার সংশোধনী শুনবেন না বাদ দেন, শোনা দেন। ছাত্র জানুক না আমার প্রেশনে
কিন্তু আমার দাবি নেই, আমি যে সংসদে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের দেয়া সংশোধনীর সারাংশ। কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ এফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন একটি স্বাধীন ও স্বতন্ত্র কর্তৃপক্ষ হবে। এফিলিয়েটিং এর অর্থ হইল এই দেশে দুইটা শিক্ষাধারা আছে, একটা হল জেনারেল, এদের ইউনিভার্সিটি আছে, একটা আলিয়া ইউনিভার্সিটি আছে, আমাদের নেই। এম এর সার্টিফিকেট নিতে হইলে কোনো ইউনিভার্সিটির অধীনে যেতে হয়। আমি বলছি যে না, আমাদের ইউনিভার্সিটির ক্ষমতা দাও, আমরা সরকারি কোনো ইউনিভার্সিটির অধীনে যাব না। 2 নম্বর, দারুল উলুম দেওবন্দের 8টি মূলনীতি হবে কওমি মাদ্রাসা পরিচালনার মূলনীতি। এই কর্তৃপক্ষই নেসাবে তালিম বা পাঠ্যসূচি নির্ধারণ করবে। এতে সরকার দারুল উলুম দেওবন্দের 8টি মূলনীতি হবে কওমি মাদ্রাসা পরিচালনার মূলনীতি। এই কর্তৃপক্ষই নেসাবে তালিম বা পাঠ্যসূচি নির্ধারণ করবে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কওমি শিক্ষা কর্তৃপক্ষ এফিলিয়েটিং অথরিটি হিসেবে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ডিগ্রি ও MA এর সার্টিফিকেট প্রদান করবে। অন্যান্য বোর্ডসমূহ প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক তথা ইন্টারমিডিয়েট পর্যন্ত সার্টিফিকেট প্রদান করবে। যে সমস্ত মাদ্রাসা বোর্ডের অধিভুক্ত হবে না, তারা পূর্বের ন্যায় স্বাধীন থাকবে। কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিব সহ সকল সদস্য হবেন কওমি মাদ্রাসায় শিক্ষিত শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ। সমস্ত বোর্ডের সভাপতি, সচিব পদাধিকার বলে এই কর্তৃপক্ষের সদস্য হবে। বোর্ড সমূহের বাহির থেকে 7 জন শীর্ষস্থানীয় কওমি আলেম এই কর্তৃপক্ষের সদস্য হবে। মহিলা কওমি মাদ্রাসার 1 জন প্রতিনিধি এই কর্তৃপক্ষের সদস্য হবে। এই কর্তৃপক্ষের সুপারিশে কওমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে। এই সংশোধনীর উপকারিতা: মাদ্রাসা সমূহের ভিত্তি মজবুত হবে, কোনো সরকারের পক্ষে মাদ্রাসা বন্ধ করার সুযোগ থাকবে না। জেনারেল ও আলিয়ায় 2টি শিক্ষাধারা বর্তমানে সরকারিভাবে স্বীকৃত রয়েছে। কওমি কর্তৃপক্ষ আইন পাশ হলে প্রচলিত কওমি শিক্ষাধারাও সরকারিভাবে স্বীকৃত তৃতীয় আরেকটি স্বতন্ত্র শিক্ষাধারা হিসেবে গণ্য হবে। মাদ্রাসা সমূহকে জঙ্গির উৎস বলার আইনগত কোনো সুযোগ থাকবে না। শিক্ষক ছাত্রদেরকে জঙ্গি বা মৌলবাদী বলার কোনো আইনি ভিত্তি থাকবে না। পাঠ্যসূচির পার্থক্য শেষ হবে। একই পাঠ্যসূচি হওয়ার কারণে যোগ্যতা অর্জনে প্রতিযোগিতা ও উন্নতির পথ সুগম হবে। ছাত্রদের জন্য উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। বিদেশি ছাত্রদের কওমি শিক্ষার জন্য বাংলাদেশে আসার পথ সুগম হবে, যা এদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয় হবে। আঞ্চলিক বোর্ডসমূহ আরও গতিশীল হবে, এর অস্তিত্ব সুদৃঢ় হবে এবং গুরুত্ব বৃদ্ধি পাবে। পাঠ্যসূচি ও আঞ্চলিক বোর্ডের অনৈক্য দূর হয়ে সমস্ত মাদ্রাসা ও বোর্ডসমূহের মধ্যে কঠোর ঐক্য সৃষ্টি হবে। ঐক্যের সুবাদে তালিম, তরবিয়ত ও দ্বীনি কর্মকাণ্ডের প্রচার প্রসারে এক নতুন অধ্যায় সৃষ্টি হবে। অনৈক্যের গ্লান থেকে মুক্ত হয়ে ঐক্য শক্তি নিয়ে শত্রুদেরকে প্রতিহত করা সহজতর হবে। সংকীর্ণ রাজনীতির খেলোয়াড়দের সবল থেকে মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং ওলামায়ে মুক্তি পাবেন। দারুল উলুম দেওবন্দের 8 মূলনীতির বিধিবদ্ধতার কারণে মাদ্রাসার কমিটিসমূহ রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব মুক্ত হবে এবং কওমি চিন্তাধারা নয় এ ধরনের সদস্য কমিটিতে না নেওয়ার আইনি যুক্তিকতা লাভ হবে। বাহিরের লোক আসতে পারবে। এই কমিটির মধ্যে শুধু আলেম থাকবে। মাদ্রাসা কমিটির মধ্যে আইনের কারণে কোন রাষ্ট্রীয় সরকার, এলাকার MP, চেয়ারম্যান
দাড়ি নেই ফাড়ি নেই, এরা কমিটি বাধ্য করে। এই আইন হইলে একজন আসতে পারবে না, শুধু আলেমরা হবে। মাদ্রাসা কমিটি ও ছাত্র শিক্ষকগণ আতঙ্ক মুক্ত একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বীনি শিক্ষা ও ইসলামী কর্মকাণ্ড আঞ্জাম দিতে সক্ষম হবেন। কওমি ছাত্র শিক্ষক ও উলামা মাশায়েখ কর্মক্ষেত্র প্রসারিত হবে এবং কওমি ছাত্র শিক্ষক ও উলামা মাশায়েখের কর্মক্ষেত্র প্রসারিত হবে এবং জাতীয় পর্যায়ে সর্বক্ষেত্রে জনসেবায় অবদান রাখার পাশাপাশি ইসলামী শিক্ষা সংস্কৃতির ব্যাপক প্রচার প্রসার ও প্রচলনের পথ সুগম হবে। স্বাধীনভাবে মক্তব, মাদ্রাসা, মসজিদ ও খানকা প্রতিষ্ঠার আইনগত অধিকার লাভ হবে। যারা এই স্বীকৃতির অন্তর্ভুক্ত হতে না চায় তারাও স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড আঞ্জাম দেওয়ার অধিকার লাভ করবে এবং যে কোনো সময় অন্তর্ভুক্তির সুযোগ পাবে। সকল মনে চায় না আসবে না, যাদের মনে চায় আসবে। যদি কেউ না আসে ঠিক আছে, সব আছে ঠিক আছে, বাধ্যবাধকতা নেই। এই স্বীকৃতিটা বাধ্যবাধকতা নেই, তাহলে কেন ঝগড়া হবে? আর সব বোর্ডের প্রধান থাকে কেন, যে এক বোর্ডে গেলে বাকিরা ঝগড়া করে? তাই প্রত্যেক বোর্ডের প্রধান মিলে তাহলে মিল হয়ে যাবে। সকল মাদ্রাসা থেকে একই মানের সনদ পাওয়া যাবে। এর জন্য দূরবর্তী কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না, বরং নিজ গ্রামের মাদ্রাসায় লেখাপড়া করেও একই মানের সনদ পাওয়া যাবে। কওমি মাদ্রাসায় করে দেও সকল অনুদানের অর্থ সরকারি ট্যাক্স মুক্ত হবে। টাকা দিলে ট্যাক্স মাফ হয়ে যাবে। কওমি মাদ্রাসা সমূহ বৈদেশিক অনুদান গ্রহণের আইনি অধিকার লাভ করবে। হুজুরে পেরেশান করে ফেলা, জঙ্গি করতে টাকা আনছে। এখন যে আইনের বলে বিদেশ থেকে যদি লক্ষ টাকাও আনো, কিচ্ছু বলতে পারবো না। আমাদের আইনগত বৈদেশিক সাহায্য আমরা গ্রহণ, বাস এটা আমি সংশোধন সরকার থেকে। হ্যাঁ, যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না করে আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি নেই। এটা আমার ব্যক্তিগত একটা পরামর্শ দিচ্ছি। যদি সব জাতি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, করে আলহামদুলিল্লাহ, আমাকে নিয়ে খামাখা শ্বাস করা ঠিক না। এইটা তোমাদের বললাম, তোমরা অনেকক্ষণ কথা গেছি, বুঝলা? আরো নারাজ হয়েছ, অন্তত 2-3 বার আসা হইতো, এর মধ্যে একবার আইলা। হুজুররা খুশি থাকবেন, আমার এটা মনের বেদনা আপনাদের হঠাৎ বলে দিলাম। ওনার সাথে কথা ছিল, আসার সুযোগ পাই না, আসলাম। আল্লাহ পাক আমাদের মাফ করে দিন, আমাদের কোনো গুনাহ না, যা আমাদের অপরাধ আল্লাহ মাফ করে দিন। আমাদের সব মুরব্বীরা ভালো, সবাই ভালো। বাতাসে দুটা গাছ একখানে থাকলে, এই বাতাস জুড়ে আইলে বাতাসে যে গাছে মারামারি করে, ডাল ভেঙে ভেঙে পড়তেছে। আসলে গাছে ঝগড়া করে, কেডা করে? এটারে মুশাজারাত বলে। আমরা আলেমরা দেওবন্দে আমার এখানে জিজ্ঞাসা, হুজুর আপনার এই গালি দিচ্ছে, এই শব্দ বেশি। এমন না, না হুজুর বলছে। আমরা তালাশ করে দেখেন, এটি দেওবন্দি আলেম না, দেওবন্দের ছাত্র না। কারণ দেওবন্দের আলেমরা ছাত্ররা জানে মানুষের গালি প্রকাশ করা, গীবত করা গুনাহে কবিরা। আমরা দেওবন্দের আলেমরা, হুজুররা কোনদিন কেউ গালি দেয় না। গালি দিলে সেবাবুল মুসলিম ফুসুক খুব তালাশ করেন, যারা গালি দিতেছে এটি দেওবন্দি আলেম না। ঠিক কইছি না বেটি? আপনি দেওবান তাকে মুরব্বীদের শ্রদ্ধা করে ভক্তি করে, সে গালাগালি কিসে? পছন্দ হইলে নেও, না পছন্দ হইলে না নেও। আমি তো দাবি করি নাই, সরকারও বাধ্য করে নাই। একটা যে এই সরকারের কাছে নিব না, তো কোন রাখতে নিবা? সরকারের পানি খাইবা না? সরকার এই সরকারটা যদি না নেও, কেড়ে যেটা খারাপ, তাহলে 13 দফা কেমনে দেব বলো? এটা ছাত্রদের হক, এটা নেওয়া হারাম, তো বাকি 13টা নিবা কেমনে? কি বললাম? তাহলে বলে দাও, একটাও নিব না। এসে নারী সিদ্ধান্তও নিব না, 78টাও না, 13, 14, 15 দফাও না, এটাও না। খালি এইটা নিব না, আর বাকিটি নিব। আর বলবার চাই না, আস্তাগফিরুল্লাহ রাব্বি
ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ইলাহি মাদ্রাসার বাণীদের কবুল করো, আসাতাদেরকে কবুল করো, তালাবাদেরকে কবুল করো, যারা এই মাসের পিছনে জাহিরি বাতিনি অর্থ সম্পদের মেহনত তাদের সিরাতুল মুস্তাকিম দান করো। ইয়া আল্লাহ, এখানের সমস্ত ছাত্র উস্তাদদেরকে রব্বানীন বানায় দাও, এই আয়াতের মেজদাক বানায় দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীর মধ্যে 3টা এলাকা আছে, পাকিস্তান, বাংলাদেশ, ভারত। শুধু এই 3টা এলাকার মধ্যেই তোমার কোরআন হাদিসের বিস্তারিত তফসিলি লেখাপড়া হয়। কওমি মাদ্রাসার নামে এরা দুনিয়াতে লেখাপড়া করায়। আকাবেরে দেওবন্দ তারা এই মাদ্রাসা বানায় যদি না দিত, ইয়া রব্বুল আলামিন, সারা পৃথিবীতে আরব কান্ট্রির মধ্যেও দ্বীনি ইলমের কোনো কারবার সারবার নাই। আল্লাহ, এই কওমি মাদ্রাসাগুলোর উসিলায়, আমাদের বুজুর্গানের দিনের উসিলায় এত বড় বড় আলেম পয়দা হয়েছে, যে বড় বড় আবেদ পয়দা হয়েছে। আল্লাহ, নানু তবিকে আল্লাহ জাযায়ে খায়ের দান করো। তিনি যদি এই ইলমি মারকাজ না বানাইতেন, আজকে আমরা জাহেল হয়ে যেতাম। আল্লাহ আল্লাহ হাজী সাহেব, রঙ্গাই সাহেব, থানভী সাহেব, মদনী সাহেবকে জাযায়ে খায়ের দান করো। তারা যদি আমাদের রাস্তা না দেখাইত, তারা যদি আমাদের আত্মশুদ্ধির পথে না চালাইত, তাহলে আমরা জানোয়ার পশুর ছেটে অদম হয়ে যেতাম। আল্লাহ, আপনি মেহরবানি করেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ যদি না আসত, সারা দুনিয়াতে দাওয়াতের কোন সিলসিলা হইত না। এই 3টা কাজ দেওবন্দের থেকে আসছে, যার সারা পৃথিবীর মধ্যে পড়ছে। আল্লাহ, তোমার দয়া, তাদের বরকত, ইখলাসে এক এক মাদ্রাসায় হাজার হাজার ছাত্র লেখাপড়া করতেছে। এদের দুনিয়ার খবর নাই, এরা চাকরি তালাশ করে না, এরা অর্থ সম্পদ তালাশ করে না, এরা দুনিয়ার কোনো মহা চায় না। এরা কাল আল্লাহ কাল রাসূলের উপরে পাগল হয়ে থাকে। মানুষ এদেরকে জঙ্গিবাদ বলে, মানুষ এদেরকে মৌলবাদী বলে, মানুষ এদেরকে পাগল ছাগল বলে। আল্লাহ, তোমার নবীকেও পাগল মজনুন বলছিল। আল্লাহ, তোমার নবীকে জাদুঘর বলছিল। যে সমস্ত গালিগুলো তোমার নবী ধরে দিছিল, এই ছেলেগুলো এই গালি দিতেছে। আল্লাহ, এদেরকে নবী প্রেমিক বানিয়ে দাও, নবীর ওয়ারিস বানিয়ে দাও। এদের উস্তাদদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দাও, ছাত্রদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দাও। কাল হাসরের ময়দানে নবীর সাথে মিলিয়ে দিও, তার মসজিদে বসায় দিও, মুসাফা মুআনাকা করায় দিও, হজ্জে বাইতুল্লাহ নসিব করায় দিও, মদিনার জিয়ারত নসিব করায় দিও। আল্লাহ, আমাদের এই দেশের জন্য খায়রের ফয়সালা করেন, এই দেশের মাদারিসগুলোর জন্য খায়রের ফয়সালা করেন। আল্লাহ, আমাদের এই বসিরত দান করেন, আমাদের এই ইখলাস দান করেন, মোহাব্বত দান করেন, আদাওয়াত দূর করে দেন, ঝগড়া দূর করে দেন। আল্লাহ, আমরা বুঝি না, আমাদের মাফ করে দেন। আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে কদওয়া ওসওয়া বানাইবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, কাফেররা, বেজিদরা, ফাসিকরা, ছাত্ররা বিভিন্ন ভাবে আমাদের কষ্ট দেয়, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, আমাদের মুখে গলত কথা বের করে দেয়। আল্লাহ, তুমি মাফ করো আমাদের সকলকে, সমস্ত দ্বীনি মাদ্রাসার হেফাজত করো, মাসাজিদের হেফাজত করো, ওলামায়ে কেরামের হেফাজত করো। আল্লাহ, ছাত্রদের জেহেন বাড়ায় দাও। ছাত্ররা রব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়বা। রব্বি ইশরাহ লি সাদরি ফজরের নামাজের পরে 21 বার, আগে পিছে 11 বার দুরূদ হযরত থানভী সাহেব বলছেন। তাহলে জেহেন বাইরে যায়, ফহম বাইরে যায়। সূরা ফাতিহা 7 বার আসরের পরে পড়লে শেখুল ইসলাম মদনী সাহেব বলছেন, হেফজ করার হাফেজ ছাত্ররা হেফজ ভুলে না, জেহেন বৃদ্ধি পায়। তোমরা বেশি বেশি ইয়া রব্বি জিদনি ইলমা করবা, রব্বি ইশরাহ লি সাদরি করবা। আল্লাহ, এই মাদ্রাসা মরহুম তাকে জান্নাতে আলা মাকাম দাও, বাণীদের মাকাম দাও। আল্লাহ, এই উসিলা আগেও আসছিলাম, আজকেও আসলাম। আল্লাহ, আমার এই কথাগুলোকে তুমি সহি কবুল হওয়ার তৌফিক দাও, আমলের তৌফিক দাও।
আর গলত কথার থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের তাহাজ্জুদ গুজার বানায় দাও, বিশ্বাস গুজার বানায় দাও, এই ভিড়ে রোজা রাখার তৌফিক দাও। ইয়া আল্লাহ নফল আমলের তৌফিক দাও, ছাত্রদের মওজু থাকার তৌফিক দাও, উস্তাদদের এহতেরাম দাও, উস্তাদদের দিলে ছাত্রদের তালিম তরবিয়ত মুহাব্বত দান করো, শফকত দান করো। আল্লাহ তুমি সবাই পারো আমাদের জন্য যা মঙ্গল। আল্লাহ এই দেশকে তুমি আল্লাহ আতঙ্ক মুক্ত ভালো দেশে পরিণত করো। যারা এই দেশ চালায় তাদের দিল দেমাগ পরিবর্তন করে দিনদার বানায় দাও, দিনের মদতগার বানায় দাও। আর যারা অন্ধ মানুষ আছে বিভিন্ন আল্লাহ তাদেরও তুমি সিরাতুল মুস্তাকিম দাও, দিনদার বানায় দাও। সব কাফেরদেরকে তুমি মুসলমান বানায় দাও। তোমার হাবিব বড় কষ্ট আছে, খুশি হয়ে যাবেন সব মুসলমান হইলে। আল্লাহ ছাত্রদেরকে বেশি তেলাওয়াতের তৌফিক দাও, মুতালার তৌফিক দাও, তকরারের তৌফিক দাও। মাদ্রাসার জাহেরি বা তিনি প্রয়োজন তুমি জাহেরি ভাবে পরিণত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Thank you.